খানবাড়ির সব লোকজন চুপচাপ বসে আছে, কারো মুখেই কোনো কথা নেই, সবার মুখেই চিন্তার ছাপ। আজ খানবাড়ির বড় ছেলে সায়ন খানের বিয়ে ছিল। 10 বছর রিলেশন করার পরে সায়ন খান আর তার পালিয়ে যাওয়া প্রেমিকা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। তাদের এই সম্পর্ক দুই পরিবারের সবাই মেনে নিয়ে ধুমধাম করে বিয়ের আয়োজন করেছিল, কিন্তু শেষ মুহূর্তে মেয়েটা নিখোঁজ হলো। বাড়ির সবার মাঝে সায়নও বসে আছে, পুরো বাড়িতে মেহমান কিচকিচ করছে। নীরবতা ভেঙে আরমান খান, সায়নের দাদা, উঠে দাঁড়ায়। তিনি বলেন, তুলির সাথে শায়নের বিয়ে হবে। ওনার কথায় সবাই ওনার দিকে তাকায়। ওনার এই কথাটা কেউ হজম করতে পারছে না, কারণ তুলির মাত্র 15 বছর আর সায়নের 27 বছর। এটা কি করে হয়? বাবা, আপনি এটা কি বলছেন? তুলির বাবা নেই, তুলির মা, আর তুলির দায়িত্ব তুলির বড় বাবা সায়নের বাবা সাদাত খান নিয়েছে। আমি ঠিকই বলেছি বৌমা, এছাড়া কোনো উপায় নেই। কি বাবা, তুলি তো। বৌমা, আর কোনো কথা নয়, তুলিকে সাজিয়ে নিয়ে আসো। দাদু, আমি ওকে বিয়ে করব না। আমিও একে বিয়ে করব না। আমি কোনো সিদ্ধান্ত জানতে চাইনি, আমি যা বলেছি তাই হবে। আরমান খান চলে যায়। সায়ন ওর বাবাকে বলে, বাবা তুমি কিছু করো। সায়ান প্লিজ, যা করার তুমি করেছো, এবার অন্তত একটু শান্তি দাও। সাদাত খানও চলে যায়। তুলিকে নিয়ে যায় সাদাতে। খুব ভালোভাবে সায়ন আর তুলির বিয়েটা সম্পূর্ণ হয়। বাসর ঘরে বসিয়ে দিয়ে গেছে তুলিকে সায়নের বোন আর কিছু কাজিন মিলে। একা বসেই তুলি বোর হচ্ছে, আর তার উপর আবার ভারী ভারী গহনা আর লেহেঙ্গা। এগুলো এবার খুলে ফেলা উচিত, কিন্তু এগুলো খুলে কি পরবো? আর মা আজ আমাকে একা ছাড়লো, আমি একা ঘুমাবো কিভাবে? এসব ভাবছে আর পরার মতো কিছু খুঁজছে। অবশেষে সায়নের একটা সাদা শার্ট পরে আর টাইস, গহনা লেহেঙ্গা একপাশে রেখে ঘুমানোর জন্য বেডে বসে। তখন দরজা খোলার শব্দ পায়। তুলি উঠে দাঁড়ায়। সায়ন ভিতরে ঢুকে তুলির উপরে তাকিয়ে দেখে ওর শার্ট পরে আছে। এমনিতেই সায়নের মাথাটা গরম, তার উপর আবার নিজের শার্ট তুলির গায়ে দেখে আরও রেগে যায়। তুলি তো ভয়ে শেষ, কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। তুই আমার শার্ট কেন পরেছিস? আসলে আসলে নকলে বোঝাতে আসবি না। তোর সাহস কি করে হয় আমার শার্ট পরার? আর কখনো যদি দেখি তো মেরে ফেলবো। আর তুই আমার ঘরে কেন? আমাকে এখানে থাকতে বলেছে। তোকে এখানে থাকতে বললো, আর তুই নাচতে নাচতে চলে এলি। আমি তো নাচতে নাচতে আসিনি, হেঁটে হেঁটে এসেছি। চুপ, খুব বেয়াদব হয়েছিস। মুখে মুখে আবার তর্ক করছিস। তুলি এবার কেঁদে ফেলে, কিন্তু শব্দ না করে কাঁদে। সায়ন বালিশ নিয়ে বেলকনিতে চলে যায়। তুলি মুখ ভেঙচি কেটে বিছানায় শুয়ে পড়ে। বেলকনির দোলনায় আধা শোয়া হয়ে সায়ন সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। সকালে তুলির মায়ের ডাকে ঘুম ভাঙে তুলি। ঘুম ঘুম কণ্ঠে বলে, কি হয়েছে মা, ডাকছো কেন? ডাকছি কেন? কত বেলা হয়েছে সে খেয়াল আছে? সায়ন তো কখন উঠে বেরিয়ে গেছে। দূর মা, ওই সায়ন ফায়নের কথা বলো না তো। কেন বলবো না, ও তোর স্বামী। আমার থেকে গুনে গুনে 13 বছরের বড়। ওই বুইরা খাটাস কি করে আমার স্বামী হয়? তুলি, এমন কথা যেন আর কখনো না শুনি। স্বামীকে সম্মান করতে শেখো। তুলির মা চলে যায়। তুলি ফ্রেশ হয়ে নিচে যায়। সবাই যে যার কাজে বিজি। তুলি খাবারের থালাটা নিয়ে টিভি অন করে মোটু পাতলু কার্টুন দেখছে আর খাচ্ছে। হঠাৎ দেখে সায়ন বড় একটা লাগেজ হাতে নিয়ে বেরোচ্ছে। কই যাও? চিটাগাং। তুমি কোথাও যাবে না, আর যদি যাও তাহলে তুলিকে নিয়ে যাও। আমি যাব না। তোকে আমি নিলে তো যাবে। আমি গেলে তো আপনি নেবেন আমায়। আমার মুখের উপর কথা বলিস? এত সাহস পাস কই? চুপ করো তোমরা। সায়ান, তুলি তোমার স্ত্রী, তো ওর দায়িত্ব তোমার। তো তুমি যদি কোথাও যাও তো তুলিকে নিয়ে যাবে, আর না নিলে তোমারও যাওয়া হবে না। সায়নের বাবা চলে যায়। সায়ন কটমট করে তুলির দিকে তাকায়। তুলি সায়নকে ভেঙচি কেটে চলে যায়। তুলি স্কুল ড্রেস পরে কাঁধে স্কুল ব্যাগ 2 বেনুনি করে বের হয়। তুলির দাদু আরমান খান তুলিকে ডাকে। দাদু, ডেকেছো? আজ স্কুলে যেতে হবে না। কিন্তু দাদু। যাও, শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করো, একটু পরেই মেহমান চলে আসবে। তুলি আর কি করবে, অসহায় মুখ করে রুমে চলে আসে। তুলির রুমে রুহি আসে। রুহি তুলিকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়। সারাদিন তুলিকে সারা দুনিয়ার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। রাত 10টায় তুলিকে ছাড়া হয়। তুলি রুমে এসে হাফ ছেড়ে বাজে।
আল্লাহ, গোটা দুনিয়ার আর বোধহয় কেউ বাকি নেই। সবাই আজ আমাকে চিনে গেল। শায়ন খানের বউ তুলি খান। তখন সায়ন রুমে আসে, তুলির দিকে একটু তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। তুলি সায়নের চলে যাওয়ার দেখে আলমারির কাছে চলে যায়। ওই, একদম আমার শার্ট পরবি না। আপনার কেন মনে হয় আমি প্রতিদিনই আপনার শার্ট পরবো? মনে হওয়ার কিছু নেই, তুই এখনই আলমারি খুলে আমার শার্ট নিতে গেছিলি। ওভার স্মার্ট যত সব। তুলি সায়নকে পাত্তা না দিয়ে আলমারি খুলে তুলির টি শার্ট আর স্কার্ট নেয়। তারপর সায়নের দিকে তার কেলিয়ে তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। সায়ন একটা বালিশ নিয়ে বেলকনিতে চলে যায়। পরের দিন তুলি স্কুলে যায়। ক্লাসরুমে বসে আছে, এখনো স্যার আসেনি। তুলির বেস্ট ফ্রেন্ড তমা তুলির পাশে বসে। কিরে তুলি, তোর নাকি বিয়ে হয়েছে? হরে, তুই আমাকে একবারও বললি না। কেমন বেষ্ট তুই আমার। সরি বাবু, আসলে আমার বিয়ে হবে এটা আমিও জানতাম না। ঠিক আছে, এবার বল তোর বর কেমন। বুড়ো গোমরা মুখ। কি? আমার থেকে গুনে গুনে 13 বছরের বড়। আর জানিস, সারাক্ষণ আমাকে বকে আর মুখটাকে কাকাদের মতো করে রাখে। আস্ত একটা প্যাঁচা। তমা হাসতে হাসতে শেষ। তুলির রাগ হয়। আমি তোর কাছে আমার কষ্ট শেয়ার করছি আর তুই হাসছিস? যা, কথাই বলবো না। সরি বেবি, আর হাসবো না। তখন স্যার চলে আসে। সবগুলো ক্লাস শেষ করে বাসায় ফিরে তুলি নিজের রুমে এসে না দেখেই ব্যাগ ছুঁড়ে ফেলে বেডে। খাটে সায়ন শুয়েছিল, ব্যাগটা সায়নের উপর পড়ে আর সায়ন লাফ দিয়ে ওঠে। ওই পাগল! সায়নের চিৎকারে তুলি হকচকিয়ে সায়নের দিকে তাকায়। চোখে থাকুস না, কানা নাকি তুই? আমি খেয়াল করি নাই। তুই কখনো খেয়াল করস? আমার তো মনে হয় খেয়াল শব্দটাই তোর মধ্যে নেই, পাগল। তাহলে এই পাগলকে কেন বিয়ে করলেন? মন থেকে করে নেই, জোর করা হয়েছে। হ্যাঁ, তাই তো। আপনার ওই রকম গোমরামুখ চেহারা দেখে আপনার পালিয়ে যাও বই পালাইছে। তুলির কথায় সায়ন থেমে যায়, আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে যায়। তুলি সেদিকে পাত্তা না দিয়ে ফ্রেশ হতে যায়। বিকেলে তুলির মা তুলির জামা কাপড় গোছাচ্ছে আর কাঁদছে। তুলি ব্যাপারটা বুঝতে পারছে না, খাটের এক কোণে বসে নখ কামড়াচ্ছে। ও মা, কি হয়েছে? কখন থেকে জানতে চাইছি। আমরা কি এ বাড়ি থেকে চলে যাচ্ছি? আমরা না, তুই যাচ্ছিস কিন্তু কোথায়? সায়নের সাথে। কি? আমি যাব না, প্লিজ। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তোকে থাকতে হবে মা। আমার দেরি হয়ে যাচ্ছে। নিচে থেকে চিৎকার করে বলে সায়ন। তুলির মা তুলিকে রেডি করিয়ে দেয়। বাড়ির সবার থেকে বিদায় নিয়ে ওরা চলে যায়। সায়ন ড্রাইভ করছে। তুলি মেঘলা আকাশের মতো মুখ করে বসে আছে। সায়নের ফোনে ফোন আসে। সায়ন রিসিভ করে। হ্যালো সায়ন, কেমন আছো? মায়া, তুমি কেন করলে এমন? আর কেনই বা ফোন করেছ? বেঁচে আছে কিনা জানতে? সায়ন, সরি, আমি ইচ্ছে করে করিনি কিছু। তোমার কোনো কথা শুনবো না, বাই। আর কখনো ফোন দেবে না। সায়ন ফোনটা আছাড় মেরে দেয়। তুলি ভয়ে কেঁপে ওঠে। সায়ন ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। তুলি ভয়ে শেষ, না জানি কখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তুলি কিছু বলার সাহস পাচ্ছে না, কিছু বললেই ধমক দেবে, তাই বসে বসে দোয়া পড়ছে। হঠাৎ করে সায়নের গাড়িটা একটা গাছের সাথে বাড়ি খায়। তুলি মাথায় আঘাত পায়, মাথা কেটে যায়। সায়নও একটু ব্যথা পায়। তুলি রাগে কিচকিচ করে বলে, আপনি মানুষ, আপনার পার্সোনাল লাইফের প্রবলেমের জন্য আমাকে কেন এভাবে হেনস্থা করছেন? আমার বাবা নেই বলে, আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই বলে? খুব খারাপ আপনি। তুলি গাড়ির দরজা খুলে বেরিয়ে যায়। রাস্তার পাশে বসে কাঁদতে থাকে। সায়ন গাড়িতেই বসে আছে, তুলির বলা কথাগুলো ভাবছে। তুলি দুই হাঁটুর মাঝে মুখ লুকিয়ে কাঁদছে। তুলি, বাসায় চল। সায়নের দিকে তাকায় তুলি। সায়ন আগে আগে হেঁটে যাচ্ছে। তুলি যাচ্ছে কি না সেদিকে তার খেয়াল নেই। তুলি উঠে সায়নের পিছনে যায়। ওরা একতলা একটা বাড়িতে যায়। বাড়িটা অপূর্ব সুন্দর। বাড়িটার সামনে 10 তলা একটা বিল্ডিং। সায়ন বাড়িতে ঢুকে একটা রুমে গিয়ে থপ করে দরজা আটকে দেয়। তুলি অন্য একটা রুমে যায়। মাথা থেকে রক্ত ঝরছে। তুলি আয়নার সামনে দাঁড়িয়ে ওড়না দিয়ে রক্ত মুছে নেয়। তারপর ড্রেস চেঞ্জ করে রান্নাঘরের দিকে যায়। রান্নাঘরে অনেক খুঁজেই কোনো খাবার পায় না তুলি, শুধু নুডলসের প্যাকেট আছে। ফ্রিজ খুলে দেখে সেখানে মাছ, মাংস, ডিম সব আছে। তুলি এবার নুডলস রান্না করবে। তুলি শুধু তুলির জন্য নুডলস রান্না করে সোফায় বসে টিভি অন করে টিভি দেখছে আর নুডলস খাচ্ছে।
সায়ন রুম থেকে বেরিয়ে দেখে তুলি পায়ের উপর পা রেখে নুডলস খাচ্ছে। সায়ন তুলির দিকে একটু তাকে রান্নাঘরে চলে যায়। সায়নও নুডলস রান্না করে খায়। তুলি ঘুমানোর জন্য একটা রুমে যায়, সায়নের পাশের রুম, কিন্তু ওখানে একা থাকতেই তুলির ভয় করছে, তাই বালিশ নিয়ে সায়নের রুমে চলে যায়। তুলি দরজার বাইরে দাঁড়িয়ে একটু উকি দেয়, দেখে রুমে কেউ নেই। তুলি চোরের মতো পা টিপে টিপে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। সায়ন বেলকনি থেকে রুমে এসে দেখে তুলি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। সায়ন এক টান দিয়ে চাদর সরিয়ে ফেলে। তুলি ধরফড়ে উঠে বসে। সায়ন রাগী সুরে বলে, তুই এখানে কেন? আমার ওই রুমে ভয় করছে। আমার বাড়িতে ভূত নেই, তাই ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, তুই এ রুমে থাক, আমি ওই রুমে যাই। সায়ন বালিশ নিয়ে যেতে নেয়, তুলি দৌড়ে সায়নের সামনে যায়। হোয়াট? আমি আপনার সাথে ঘুমাবো। আমি তোর সাথে ঘুমাবো না। এমন করেন কেন? আমি তো আপনার বোন, আপন না হই চাচাতো বোন। তো তো আমার প্রতি আপনার একটা দায়িত্ব আছে। আমি যদি আপনার আপন বোন হতাম তাহলে কি এমন করতে পারতেন ভাইয়া? সামনে থেকে সর। তুলি ভয় পেয়ে সরে যায়। রুমের লাইট জ্বালিয়ে শুয়ে পড়ে তুলি। সায়ন অন্য রুমে চলে যায়। চাদর মুড়ি দিয়ে ভয়ে ভয়ে তুলি ঘুমিয়ে পড়ে। সকালে সায়ন রান্না করছে। তুলিকে চিটাগংয়ের একটা স্কুলে ভর্তি করানো হয়েছে। তুলি স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে। চুলগুলো ঝুটি করে স্কুল ড্রেস পরে তুলি রান্নাঘরে যায়। সায়ন এক দৃষ্টিতে তুলির দিকে তাকিয়ে আছে। আসলে সায়ন কখনো তুলিকে ভালো করে দেখেইনি। তুলির যখন 4 বছর বয়স তখন সায়ন বিদেশে চলে যায়, আর বিদেশ থেকে ফেরার পর বিয়ে নিয়ে বিজি হয়ে যায়। তুলি সায়নের সামনে তুড়ি বাজায়। হ্যালো ভাইয়া, আপনি আমার দিকে নজর দিচ্ছেন কেন? ফালতু কথা বাদ দে। ফালতু কথা কি? সত্যি কথাই তো বললাম। তোর কাছে কেউ জানতে চায় নাই যে তুই সত্যি বলেছিস নাকি মিথ্যে বলেছিস। এবার খাবারটা খেয়ে আমাকে উদ্ধার কর আর স্কুলে চলে যা। তুলি মুখ বেঁকিয়ে খাবারটা নিয়ে টেবিলে চলে যায়। খাবার খেয়ে স্কুল ব্যাগ কাঁধে ঝুলিয়ে সায়নের রুমে ওকে দেয়। সায়ন অফিসের জন্য তৈরি হচ্ছে। ভাইয়া, কি চায়? বলছিলাম কি তোমার গাড়িতে করে আমাকে একটু স্কুলে ড্রপ করে দিবে? খুব শখ না আমার সাথে স্কুলে যাওয়ার? না, বাট আজ ফার্স্ট ডে তো একা একা নার্ভাস লাগছে, সো। সরি, আমার সময় নেই। আর নেক্সট টাইম আমার থেকে কোনো হেল্প চাইবে না। আমি তোকে কোনো হেল্প করব না। নিজের লড়াই নিজে করতে শেখ। তুলির খুব খারাপ লাগে। এই মানুষটা এমন কেন? মানুষের খারাপ সময় পিছু টানে। তুলি হাঁটতে হাঁটতে স্কুলে যাচ্ছে। বাসার কাছে স্কুল, তাই হেঁটে যাচ্ছে। তুলির ফোন নেই, তাই ভেবেছিল সায়নকে বলবে একটা ফোন কিনে দিতে, কিন্তু ওনার যা মেজাজ। থাক বাবা, সে একাই ফোন কিনবে, টাকা তো আছেই। এসব ভাবতে ভাবতেই তুলি স্কুলে চলে আসে। কিন্তু এখন হচ্ছে আরেক জ্বালা। তুলির ক্লাস কোনটা তুলি জানে না। এখন কি করবে? স্কুলের মাঠে দাঁড়িয়ে ভাবছে কোনটা 9-এর ক্লাস। কি এত এত ক্লাস রুমের মধ্যে খুঁজে পাচ্ছে না। এনি প্রবলেম? কোনো একটা ছেলের কণ্ঠ পেয়ে ছেলেটার দিকে তাকায় তুলি। একগাল হাসি নিয়ে দাঁড়িয়ে আছে সুদর্শন একটা যুবক। দেখতে মাশাআল্লাহ। তুলি তাকিয়ে আছে। আই নো আমি খুব স্মার্ট, তাই বলে এভাবে তাকিয়ে থাকবে? আমি এই স্কুলে নতুন তো, আমি আমার ক্লাসরুমটা খুঁজে পাচ্ছি না। ওহ, এই ব্যাপার। তো কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। আমার সাথে এসো। তুলি ছেলেটার পিছনে যায়। দোতলার 3 নম্বর রুমের সামনে এসে ছেলেটা দাঁড়ায়। এটা তোমার ক্লাসরুম? ধন্যবাদ। নাম কি তোমার? তাইবা তানজিন তুলি। নাইস নেম। আমি রাফসান রিক। ক্লাসে যাও। তুলি ক্লাসরুমে গিয়ে দ্বিতীয় সিটে গিয়ে বসে। তুলির পাশে একটা মেয়ে বসেছে। হাই, তুমি কি নিউ? হ্যাঁ, আজই ফার্স্ট ডে। ও, আমি প্রভা। তোমার নাম? তুলি, তাইবা তানজিন তুলি। মেয়েটার সাথে তুলির ফ্রেন্ডশিপ হয়ে যায়। ফার্স্ট বেলে একটা টিচার আসে, ভালোভাবেই ক্লাসটা শেষ হয়। সেকেন্ড ক্লাসে যে স্যারটা আসে তাকে দেখে তুলি হাঁ। সবাই বসে পড়েছে, তুলি দাঁড়িয়ে আছে। মিস তুলি, আপনাকে কি বসার জন্য নেমন্তন্ন করতে হবে? রিকের কথায় তুলি ঠাস করে বসে পড়ে। ক্লাসের সব ছেলেমেয়েরা হাসতে থাকে। রিক ধমক দেয়। রিক তুলিদের ইংলিশ টিচার। ক্লাস শেষে তুলি আর প্রভা কথা বলতে বলতে বাইরে আসছে। তুলি, আমার এখন ইংলিশ কোচিং আছে রে। আমারও ইংলিশ কোচিং করতে হবে। তাহলে তো ভালোই হলো, তুই আর আমি একসাথে কোচিং করতে পারবো। স্যারের সাথে কথা বলতে হবে তো। চল এক্ষুনি বলি। এখন? চল।
তুলি আর প্রভা রিকের অফিস রুমে চলে যায়। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম। স্যার, তুলি আপনার কাছে ইংলিশ পড়তে চায়। ঠিক আছে। কোচিং শেষে বাসায় চলে আসে তুলি। খুব খিদে পেয়েছে, সেই সকালেই খেয়েছে। এখন 5টা বাজে। খাবার টেবিলের সামনে গিয়ে দেখে ডাল, ভাত আর মাছ রান্না করা। তুলি ফ্রেশ না হয়েই খেতে বসে। রাত 10টায় সায়ন বাসায় ফেরে। বাসায় ফিরেই তুলির রুমে নক না করেই ঢুকে। তুলি ড্রেস চেঞ্জ করছিল, সায়ন ওভাবে ঢুকে পড়ায় দুজনেই মুখোমুখি হয়। সায়ন তুলিকে দেখে ঘুরে দাঁড়ায়। তুলি তাড়াহুড়ো করে ড্রেস পরে। আপনি নক না করে আমার রুমে কেন ঢুকেছেন? তুই দরজা লক না করে ড্রেস চেঞ্জ কেন করছিলি? যদি কেউ চলে আসতো? যদি কেউ আসতো মানে কি? এসেছে তো, নেক্সট টাইম আর কখনো নক না করে ঢুকবেন না। খেতে আয়। আমি খেয়েছি। সায়ন ভেবেছিল তুলি খায় নাই। সায়ন কিছু না বলেই চলে যায়। তুলি একটু বই পড়ে শুয়ে পড়ে। আজ ফ্রাইডে, স্কুল বন্ধ, কিন্তু কোচিং আছে। 10টায় কোচিং। তুলি জিন্স টপ পরে চুলগুলো ঝুড়ি করে চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। তখন সায়ন ডাকে, কোথায় যাচ্ছিস? কোচিং আছে। কাল স্কুলে গেলি আর কোচিংয়ে ঠিক করে ফেললি? অফকোর্স, তাইবা, তানজিন, তুলি সব কিছুতেই ফার্স্ট। ভেরি গুড। ওড়না নিয়ে যা। মানে বড় হয়ে গেছিস, এখন ওড়না ছেড়ে ঘুরে বেড়াতে লজ্জা করে না? লজ্জার কি আছে? এটা ফ্যাশন। আমার বাড়িতে সব ফ্যাশন চলবে না, ওড়না ছাড়া যাওয়া যাবে না। এই ড্রেসের সাথে ওড়না নিলে একদম পাক্কা গাইয়া লাগবে। সায়ন জোরে একটা ধমক দেয়। তুলি ভয় পেয়ে যায়। সায়ন তুলির ড্রেসের সাথে ম্যাচিং করে একটা ওড়না এনে দেয়। তুলি সায়নকে মনে মনে 1000টা গালি দিতে দিতে বেরিয়ে যায়। কোচিংকে বসে আছে প্রভা আর তুলি। আজ একটু আগে এসেছে। কয়েকজন এসেছে, তারা বাইরে দিয়ে ঘুরছে। রিক আসে। হাই, হ্যালো স্যার। কেমন আছো তোমরা? ভালো, আপনি? ভালো। তা তুলি, তোমাকে খুব মিষ্টি লাগছে। ধন্যবাদ স্যার। ওয়েলকাম। তা তোমার পরিবারে কে আছে? সবাই আছে। ওহ, কোচিং শেষে তুলি দাঁড়িয়ে আছে। একটা ফোন কিনবে, কিন্তু একা যেতে কেমন জানি লাগছে। প্রভাকে বলেছিল প্রভার বাড়িতে যাওয়ার তাড়া আছে, তাই চলে গেছে। হে তুলি, এখনো যাওনি? যাব। এনি প্রবলেম? তেমন প্রবলেম নেই, তবে আমি ফোন কিনবো তো, একা যেতে কেমন লাগছে। ওহ, এ ব্যাপার। তুমি চাইলে আমি তোমায় হেল্প করতে পারি। আপনি? তাছাড়া আমারও মার্কেটে যেতে হবে। বোনের বার্থডেতে তো আমি ওকে একটা ফোন গিফট করব। তুলির আমোদ থাকা সত্ত্বেও রিক সাথে যায়। রিক চয়েস করে তুলিকে একটা ফোন আর সিম কার্ড কিনে দেয়। তুলির সাথে রিকের ফ্রেন্ডশিপ হয়। সায়ন ওর ফ্রেন্ডের সাথে মার্কেটে এসেছিল। তুলিকে রিকের সাথে দেখে তুলির দিকে এগিয়ে যায়। এটা কি তোর কোচিং? সায়নের কথা শুনে তুলি ভয় পেয়ে যায়, কারণ সায়ন অসম্ভব রেগে আছে। চোখ দুটো লাল হয়ে আছে। হু আর ইউ? আমি কি সেটা আপনাকে বলতে আমি বাধ্য নই। বাধ্য কাজ আপনি আমার আর ওর মধ্যে ঢুকেছেন। সায়ান ভাইয়া, আসলে আমি। এটা তোমার ভাই তুলি, আগে বলবেন তো। হে ব্রো, আমি রিক। রিক সায়নের দিকে হাত বাড়িয়ে দেয়। সায়ন তুলির হাত ধরে টেনে নিয়ে যায়। সারা রাস্তা সায়ন তুলির সাথে একটাও কথা বলেনি। বাড়ির সামনে গাড়ি থামিয়ে হনহন করে সায়ন চলে যায়। তুলি পিছনে পিছনে যায়। তুলি রুমে ঢুকতেই সায়ন তুলিকে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে। রাগে সায়নের শরীর কাঁপছে। তাতে দাঁত চেপে বলে, আমি তোর ভাই হই। হ্যাঁ, ভাই তো লাগেন। তুতলিয়ে বলে তুলি। তুলির কথা শেষ হওয়ার সাথে সাথে সায়ন তুলির ঠোঁটছোড়া দখল করে নেয়। তুলি শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। এখন বুঝেছিস আমি তোর কি লাগি? তুলি কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। সায়ন বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে কলিং বেল বেজে ওঠে। তুলি দরজা খুলে দেখে একটা মেয়ে আর একটা ছেলে দাঁড়িয়ে আছে। সায়ান বাসায় আছে? না। ছেলে আর মেয়েটা তুলিকে ঠেলে বাসায় ঢুকে সোফায় বসে। তুলি দরজা খোলা রেখে ওদের পেছনে আসে। ওরা কি নিয়ে যেন কথা বলছে, তুলি শুনতে পাচ্ছে না। একটু পরেই সায়ন বাসায় ঢোকে। মেয়েটা দৌড়ে গিয়ে সায়নকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দেয়। এখানে কি হচ্ছে তুলি কিছুই বুঝতে পারছে না। সরি সায়ান, আমি ইচ্ছে করে করিনি, বাধ্য হয়েছিলাম। প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ। আমাকে ছাড়ো মায়া। সায়ান,
খুব ভালোবাসি তোমায়। এই তোমার ভালোবাসা? বিয়ের দিন কত ইনসাল্ট হতে হয়েছে আমাদের জানো। চলে যাও তুমি। সরি বলছি তো। আরে ফাঁসির আসামিও যদি নিজের ভুল স্বীকার করে তাকেও তো একটু ছাড় দেওয়া হয়। সায়ান, তুমিও তো আমাকে ভালোবাসো, বলো। মায়া, আমি আপুটা তো সরি বলেছে, ক্ষমা করে দিন। সায়ান, ওকে। বউ, ও আমার বউ। সিরিয়াসলি সায়ান, তুমিও খুব ভালো মজা করো। এখানে মজার কি দেখলে? এই পিচ্ছিটা তোমার বউ? এটা আমায় বিশ্বাস করতে হবে? আমাকে জেলাস করার জন্য মিথ্যে বলছো? মায়া, সায়ান, আমি জানি আমার সায়ান শুধু আমার। সে আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করবে এটা আমি বিশ্বাস করি না। এনিওয়ে, আজ আসছি, কাল অফিসে দেখা হবে। বাই অ্যান্ড লাভ ইউ। মায়া আর ছেলেটা চলে যায়। তুলি সায়নকে ভেঙচি কেটে চলে যায়। রাতে তুলি ফোন দেখছে আর খাচ্ছে। সায়ন তুলির পাশে বসে খাচ্ছে। তোর তো ফোন ছিল না? কিনেছি। কে কিনে দিল ফোন? আপনাকে বলবো কেন? আমি ফোন কিনি বা যাই কিনি, আপনার কি? কি বললি তুই? আমার কি? মুহূর্তেই সায়নের চোখ লাল হয়ে যায়। তুলি ভয়ে ঢোক গিলে যদি তখনকার মতো করে। সায়ন নিজের চেয়ার ছেড়ে তুলির কাছে আসে। তুলি কাঁপা কাঁপা গলায় বলে, আপনি দূরে থাকুন প্লিজ। বোনের সাথে এরকম বিহেভ করা ঠিক না। সায়ন টেবিলের ওপর থেকে একটা গ্লাস আছাড় মেরে রুমে চলে যায়। তুলি বুকে হাত রেখে জোরে একটা শ্বাস নিয়ে বলে, যা বাবা, এত রেগে গেল কেন? আমিও না কী সব ভাবছি। উনি তো সবসময় রেগে থাকে, গোমরা মুখ কোথাকার। মেবি ব্রাশ করে না, তাই ময়লা দাঁত লুকাতে মুখ গোমরা করে থাকে। তুলি নিজের রুমে বসে পড়ছে। তখন তুলির ফোন বেজে ওঠে। হ্যালো। কি করো? চিনতে পারলাম না। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? দিস ইজ নট ফেয়ার তুলি। মনে রাখার মতো কেউ কি আপনি? অবভিয়াসলি। সরি, আমি আপনাকে সত্যিই চিনতে পারছি না। বাই। হে হে, আমি রিক, ইয়োর টিচার। ও আপনি? ইয়া মি। বলে না তো কি করছো? বই পড়ছি। আপনি? আমার হার্টবিটের সাথে কথা বলছি। মানে? ডিনার করছো? আপনি? আমিও। তুলি কাউকে ভালোবাসো? ভালোবাসি না, তবে একজনকে ভালো লাগে। কে সে? পরে একসময় বলবো, এখন বাই, ঘুমাবো। তুলি রিককে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয়। কেমন টিচার রে বাবা, আঠার মতো লেগে থাকে। আরে ভাই, আমি বিবাহিত, কে বুঝাবে একে? সকালে তুলি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তখন সায়ন আসে, হাতে একটা শপিং ব্যাগ নিয়ে। আজ তোর স্কুলে যেতে হবে না। আপনার কথায়? হ্যাঁ, আমার কথায়। আমি স্কুলে যাব। রিক স্যারকে একদিন না দেখে থাকতে পারবে না বুঝি? যে যেমন তার চিন্তা ভাবনাগুলো তেমন। বেশি কথা না বলে এই শাড়িটা পরে নে। আমি শাড়ি পরতে পারি না। খেতে পারিস। হোয়াট ডু ইউ মিন? কিছু না, আমি হেল্প করছি। একদম না, আপনার চরিত্র খারাপ। কি? আরে আস্তে আস্তে, কান তো ফেটে যাবে। আমার চরিত্র খারাপ? সন্দেহ আছে। হুম। মনে নেই সেই দিন? সায়ন তুলির দিকে এগিয়ে আসতে আসতে বলে, কথায় কথায় আপনি আমার দিকে এগিয়ে আসেন কেন বলেন তো? দূর থেকে কি কথা বলা যায় না? নাকি আমি কালা, কোনটা? দূর থেকে কথা বলে তুই বলছিস কম। ফালতু কথা, সব সময় আমার থেকে 10 হাত দূরে থাকবেন, বুঝলেন? সায়ন তুলির কথায় কান না দিয়ে এগোতে থাকে। তুলি পিছিয়ে যাচ্ছে। পিছোতে পিছোতে ওয়াশরুমের দরজার কাছে চলে যায়। দরজাটা হালকা ভেরানো ছিল। তুলি দরজায় ভর দেয় আর ধপাস করে পড়ে যায়। সায়ন মুখ ঢেকে ফেলে। তুলি পড়েই কান্না শুরু করে দেয়। থাম থাম, এত জোরে কাঁদলে মানুষ ভাববে আমি তোকে পটাচ্ছি। আপনার জন্যই তো এমন হলো। আমার কোমরটা ভেঙে গেল, এখন কি হবে আমার? স্টপ, কিচ্ছু হয়নি, জাস্ট পড়ে গেছিস। সায়নের ধমকে তুলি চুপ করে। সায়ন তুলিকে করে করে আয়নার সামনে দাঁড় করায়। শাড়িটা আমি পরিয়ে দেবো, অন্য সব কিছু তুই পরে আয়। আমি পরবো না শাড়ি। আর একটা কথা বললে থাপ্পড় খাবি। এই লোকটা আস্ত একটা হনুমান, একটু ভালো করে কথা বলতে পারে না, সারাক্ষণ ধমক দেয়। শালা, তুই বউ পাবি না, সারা জীবন চিরকুমারী থাকবি। দূর, আমিও না, ওনার তো বিয়ে হয়ে গেছে, তাও আবার আমার সাথে।
তুলি শাড়ি হাতে নিয়ে নিজে নিজে পরা ট্রাই করছে। যেটা পারিস না সেটা করার চেষ্টা করিস কেন? চেষ্টা না করলে তো আর শিখতে পারবো না। অতিরিক্ত কথা বলিস তুই। সায়ন তুলিকে শাড়ি পরিয়ে দিচ্ছে, আঁচল ঠিক করে দিচ্ছে, তখন দরজা ঠেলে মায়া ঢোকে। সায়ন, তুমি ওকে শাড়ি পরাচ্ছ কেন? মায়ার কথায় তুলি সায়ন দুজনেই মায়ের দিকে তাকায়। ও পারতে পারে না তাই। আর তুমি এখন এখানে কেন? তোমাকে নিতে এসেছি, সবাই আমাদের জন্য ওয়েট করছে, তাড়াতাড়ি চলো। কি যেন নাম তোমার? ও, তুলি। তুমি আমাদের সাথে যাবে? ও যাবে। ঠিক আছে, চলো। ওরা তিনজন বেরিয়ে পড়ে। সায়ন ড্রাইভ করছে, পাশে মায়া বসেছে। তুলি ইচ্ছে করেই পিছনে বসেছে। ওরা একটা ক্লাবে আসে। সায়ন আর মায়া গল্প করতে করতে যাচ্ছে। মায়া শুধু বলছে, সায়ন শুনছে। তুলি ওদের পেছনে আসছে। সায়ন 3টি মেয়ে আর 2টা ছেলের সাথে কথা বলছে, আর মায়া সায়নের পাশে বসে আছে। সায়ান, ও তোর বউ? সায়ন, তুমিও না একটা দুধের শিশুকে বিয়ে করলে। আমি না হয় একটা প্রবলেম আটকে বিয়েতে রোদা হয়েছিলাম, তাই বলে তুমি তোমার মেয়ের বয়সে একটা বাচ্চাকে বিয়ে করবে? তবে যাই হোক, এবার আমি চলে এসেছি। তুলে মন দিয়ে লেখাপড়া করো। আমি তোমার সায়ন ভাইয়া আর তোমার পাশে আছি। অনেক বড় হও, তারপর ভালো ছেলে দেখে তোমার বিয়ে দেব। তুলি সায়নের মুখের দিকে তাকিয়েছিল। তুলি ভেবেছিল সায়ন হয়তো কিছু বলবে, কিন্তু সায়ন চুপ করে আছে। আপু, তোমার বাবা কি তোমার থেকে 13 বছরের বড়? মানে? আমি সায়নের থেকে 13 বছরের ছোট। আর একটা বাবা তার মেয়ের থেকে 27 থেকে 30 বছরের বড় হয়। তো তোমার কোন দিক থেকে মনে হয় আমি সায়নের মেয়ের বয়সী? তুমি হয়তো জানো, স্বামী সব সময় স্ত্রী থেকে বড় হয়। মায়া অপমান বোধ করে। তুলি এভাবে কথা বলবে তা মায়া ভাবেনি। সবাই তুলির দিকে তাকিয়ে আছে, সায়ন ছাড়া। তুলি ওখান থেকে উঠে চলে আসে, একপাশে দাঁড়িয়ে আছে। আচ্ছা, উনি কি মায়া আপুকে অ্যাপসেট করে নেবে? আমাকে ডিভোর্স দিয়ে দিবে? যা খুশি করুক, আমাকে লেখাপড়া করতে হবে, উন্নতি করতে হবে। তুলির চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তুলি একটু সায়নের দিকে তাকিয়ে দেখে মায়া সায়নকে টেনে ডান্স ফ্লোরে নিয়ে যাচ্ছে। তুলি চোখ সরিয়ে নেয়। মায়া, পাগলামি বন্ধ করো। আমি বিবাহিত। কিন্তু ভালো তো আমাকে বাসো। কাকে ভালোবাসি সেটা বড় কথা না, বড় কথা এটাই যে তুলি আমার বউ। মাই ফুট, আমি তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করছি। সায়ন, তুমি তো কখনো আমার মুখের ওপর কথা বলতে না। আমি যা বলতাম তাতেই হ্যাঁ বলতে। তাহলে এখন কথা শুনছো না কেন? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। তাহলে এখানে তুলি কেন থাকবে? আমি তুলিকে বিয়ে করেছে। ও গড! সায়ন, তাকাও আমার দিকে, আমার চোখের দিকে তাকাও। আমার চোখে তোমার জন্য ভালোবাসা দেখতে পাচ্ছ? মায়া, আমি এখানে থাকবো না, বাসায় যাব। ঠিক আছে, চলো। মায়া সায়নের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। হাজারটা কথা বলছে, সায়ন তুলির কথা ভুলে গেছে। মায়া এক ফাঁকে সায়নের ফোন সাইলেন্ট করে দেয়। তুলি সায়নকে দেখে মায়ার হাত ধরে বেরিয়ে যাচ্ছে। তুলি ওদের পেছনে দৌড় দেয়, কিন্তু তুলি পৌঁছানোর আগেই ওরা গাড়ি নিয়ে চলে যায়। তুলি গাড়ির পেছনে দৌড়ায়, কিন্তু নাগাল পায় না। ক্লান্ত হয়ে বসে পড়ে তুলি। আমাকে কেন রেখে গেলেন সায়ন? আমি কোথায় যাব এখন? কাঁদতে কাঁদতে বলে তুলি। আরে তুমি এখানে এভাবে কাঁদছো কেন? পিছনে তাকিয়ে দেখে রিক। তুলি ভরসা করার মতো কাউকে পেয়ে জড়িয়ে ধরে জোরে কান্না করে ফেলে। তুলি রিককে জড়িয়ে ধরেছে, এতে রিকের ভালো লাগছে, আবার তুলি কাঁদছে তাতে খারাপও লাগছে। রিক তুলির মাথায় হাত বোলায়। বলো তুলি, কি হয়েছে? তুমি একা কেন? তোমার বাবা মা বা বাড়ির সবাই কোথায়? চলে গেছে আমাকে একা ফেলে। কোনো ব্যাপার না, আমি পৌঁছে দিয়ে আসছি তোমায়, কেঁদো না প্লিজ। তুলি রিকের গাড়িতে ওঠে। রিক নানাভাবেই তুলিকে হাসানোর চেষ্টা করছে, কিন্তু তুলি হাসছে না। তুলির মনে পাহাড় সমান অভিমান জমে আছে। রিক তুলিকে বাড়ির সামনে নামিয়ে দেয়, বাড়ির ভিতরে পৌঁছে দিতে চায়, কিন্তু তুলি না করে। সায়ন বাড়ি এসেই তুলির কথা মনে পড়ে। তাড়াহুড়ো করে বেরোনোর জন্য দরজা খুলে দেখে তুলি দাঁড়িয়ে আছে, চোখ মুখ ফুলে আছে। তুলি সায়নকে পাশ কাটিয়ে ভিতরে ঢোকে। তুলি, আমি আসলে? আপনি আসলে কি ভালোবাসার মানুষকে পেয়ে আমাকে ভুলে গিয়েছিলেন, তাই ফেলে এসেছেন, তাই তো? আমি তো জোর করে আপনার ঘরে চেপে বসিনি। তাহলে কেন? আপনার কাছে স্ত্রীর অধিকারও চাইনি, আর কখনো চাইবো না। বউ না মানলেন, বোন তো হয়, সেই খাতিরে না হয় আমাকে নিয়ে আসতেন। তুলি সরি। ইটস ওকে। তুলি রুমে চলে যায়। সায়ন ওখানেই বসে পড়ে। আজ সায়ন একটা মস্ত বড় ভুল করেছে। খুব সকালে ঘুম থেকে ওঠে তুলি, আর কখনো সায়নের রান্না খাবে না।
তাই নিজের রান্না নিজেই করলো। রান্না করেই খাবার রুমে নিয়ে আসে। সায়নের সামনে যাবে না আর। স্কুলের জন্য রেডি হয়ে খাবার খেয়ে ড্রয়িং রুমে উকি দিয়ে দেখে সায়ন আছে কিনা। না, নেই। তুলি দৌড়ে চলে যায়। সায়নও আর তুলির সামনেই যাবে না, তাই তুলির খোঁজ নেয়নি। রিক স্যারের কোচিংয়ে বসে আছে প্রভা আর তুলি। সবার ছুটি হয়ে গেছে, কিন্তু ওদের বসিয়ে রেখেছে। একটু পরে রিক চলে আসে হাতে খাবারের প্যাকেট নিয়ে। ওদের সামনে রেখে বলে বিরিয়ানি খেতে। বিরিয়ানির নাম শুনেই তুলি প্যাকেট খুলে খেতে শুরু করে। রিক কেন বিরিয়ানি এনেছে সেটা শোনার সময় নেই। প্রভাও খাওয়া শেষ করে। বাসায় ফেরার সময় তুলি বাজার করে নিয়ে আসে। সায়নের কিছুই আর খাবে না। বাসায় ঢুকে দেখে সায়ন আর মায়া খাচ্ছে। মায়া তুলিকে ডাকে, তুলি না শোনার ভান করে রুমে চলে যায়। রাত 10টায় তুলি রান্না করতে যায়। পেঁয়াজ কাটছে। তুই রান্না করছিস কেন? তুলি সায়নের কথা না শোনার ভান করে। সায়ন রেগে যায়, তুলির দিকে এগিয়ে যায়। তুলি থামিয়ে দেয়। একদম আমার আশেপাশে ঘুরঘুর করবেন না। আমাকে আমার মতো থাকতে দেন। আমি তো আপনার লাইফে নাক গলাতে চাই না, তো আপনিও আমার লাইফে নাক গলাতে আসবেন না। নাক গলানোর কোনো ইচ্ছে নেই আমার। আমার বাড়িতে থাকিস তাই বলতে এসেছিলাম, খাবি কিনা। সায়ন চলে যায়। তুলি রান্নায় মন দেয়। আজ তুলির শরীরটা খুব খারাপ লাগছে। স্কুল থেকে আসার পরেই নিজের রুমে শুয়েছিল। আজ আর রান্না করতে যায়নি, ওভাবেই ঘুমিয়ে পড়ে। সায়ন অফিস থেকে ফিরে রান্না করে, তারপর গোসল করে ডিনার করে নিজের রুমে গিয়ে কাজ করতে থাকে। রাত 10টায় তুলির ঘুম ভাঙে, কিন্তু খুব খারাপ লাগছে, শরীর গরম। তুলি বিছানা থেকে নেমে সায়নের রুমে যায়। দাঁড়ানোর শক্তি নেই। তুলির উপস্থিতি টের পেয়ে সায়ন পিছনে না তাকিয়ে বলে, তুই আমার রুমে কেন এসেছিস? যা এখান থেকে। আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেন না। অসুস্থ কণ্ঠে বলে তুলি। সায়ন তুলির দিকে তাকায়। কি হয়েছে তোর? তুলি ঢুলে পড়ছে। তুলি কিছু বলতে পারে না, পড়ে যেতে নাই। সায়ন ধরে ফেলে। এর তো প্রচন্ড জ্বর। সায়ন তুলিকে সায়নের বিছানায় শুইয়ে দেয়। তুলির মাথায় জলপট্টি দেয়। জ্বরটা একটু কমলে খাবার নিয়ে আসে, তুলিকে খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। সায়ন তুলির মুখের দিকে তাকিয়ে আছে। অপূর্ব সুন্দর মেয়েটা, এর চোখে মুখে প্রচন্ড মায়া। তখন সায়নের ফোন বেজে ওঠে। হ্যালো। কি করো? কিছু না। আমাকে জিজ্ঞেস করবে না? জানার প্রয়োজন মনে করে না। সায়ান তুমি? মায়া, আমার লাইফ থেকে চলে যাও প্লিজ। একটু ভালো থাকতে দাও আমায়, একটু শান্তিতে থাকতে চাই আমি। সায়ন ফোন কেটে দেয়। ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলে। তারপর আবার তুলির মুখের দিকে তাকায়। সকালে তুলির ঘুম ভাঙতে নিজের ওপর ভারী কি অনুভব করে তুলি। চট করে চোখ খুলে দেখে সায়ন তুলিকে ধরেই শুয়ে আছে। সায়নের মুখটা তুলির মুখের খুব কাছে। তুলি তাড়াহুড়ো করে সরে যায়। সায়নেরও ঘুম ভেঙে যায়। আপনি আমাকে কেন টাচ করলেন? তোকে বলতে হবে। হ্যাঁ হবে। তোর জ্বর হয়েছিল। তো তো মানে? আমার জ্বর হোক বা আমি মরে যাই, তাতে আপনার কি? আপনাকে সিম্পেথি দেখাতে কে বলেছে? কি বললি তুই? আমার কি? ঠিকই তো বললাম, আপনার কি? সায়ন বিছানা থেকে নেমে তুলির দিকে এগিয়ে যায়। তুলি দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সায়ন দরজা ধাক্কিয়ে বলে, খোর বলছে। আরে কি পাগল পাইছেন নাকি? স্বেচ্ছায় সিংহের সামনে দাঁড়াবো? সায়ন দরজার আড়ালে একটু দাঁড়িয়ে চলে যায়। 1 ঘন্টা পরে তুলি বের হয়। এতক্ষণে সায়ন অফিসে চলে যায়। আজ আর তুলি স্কুলে যায় না, বাড়িতে বসে আছে। একা একা ভালো লাগছে না, পুরো বাড়ি ঘুরে দেখছে। পরে সায়নের রুমে যায়। সায়ন আজকে ভুলে আলমারি খুলে রেখে চলে গেছে। তুলি সায়নের আলমারির সামনে একটা ওড়না দেখে এগিয়ে যায়। ওড়নায় মোড়ানো অনেক অনেক ছবি, একটা খাতা, অনেকগুলো চিঠি। তুলি ওগুলো বিছানায় রাখে। সায়ন আর মায়ার ছবি সব। দুজনের মুখেই হাসি। সায়নের হাসি মুখে দেখে তুলির ভালো লাগে। তারপর চিঠিগুলো দেখে। সবগুলো চিঠি মায়ার লেখা। আর খাতাটা 10 বছর আগের। সায়নের লেখা মায়াকে নিয়ে কত কথা। সায়ন ভাইয়া মায়াপুকে এত ভালোবাসে, তাহলে মায়া ওনাকে ঠকালো কেন? তুলি সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখলো। তারপর নিজের রুমে চলে গেল। সায়ান আসবো? আয়। সায়ান মায়াকে কিছু বলিস না কেন? কি বলবো? কি বলবি মানে? তুই ম্যারিড, তুলি তোর বউ। মায়ের পাগলামিতে তুই কেন সায় দিচ্ছিস? আমি এই বিষয়ে কিছু বলতে শুনতে চাই না। সায়ান, তুই আসতে পারিস। আকাশ বেরিয়ে যায়। সায়ন কাজে মন দেয়। তখন মায়া ঢোকে। সায়ান, তুই এখন এখানে কেন? আমি একটু শপিংয়ে যাব, তাই তোমাকে নিতে এসেছি। আমি বিজি। প্লিজ চলো না, আমরা তো বেস্ট ফ্রেন্ড, চলো না। মায়া জোর করে সায়নকে নিয়ে যায়। প্রভা আসে তুলির কাছে। একসাথে শপিংয়ে যায়।
শপিং মলে এসে তুলি, সায়ন আর মায়াকে দেখে আড়ালে যায়। মায়া হাজারটা ড্রেস দেখছে আর সায়নকে দেখাচ্ছে। এই তুলি, এদিকে আসলি কেন? প্রভা, আমি বাসায় যাব। কিন্তু প্লিজ, ভাল লাগছে না। ওরা বাসায় চলে যায়। আজ বিকেলেই সায়ন বাসায় আসে। 3 জন ফ্রেন্ড নিয়ে আসে। বাড়ির সামনে তুলি ওর সমবয়সী কয়েকজন ছেলের সাথে ফুটবল খেলছে, 3/4 প্যান্ট আর টি শার্ট পরা। সায়ন বাসায় ঢোকার আগে তুলিকে দেখে দাঁড়িয়ে পড়ে। ওদের ভিতরে যেতে বলল সায়ন তুলির কাছে যায়। ও, বাসায় যা। তুলি দৌড়ে চলে যায়। সায়ন ওর পিছনে যায়। সায়নের ফ্রেন্ডেরা দাঁড়িয়ে দেখছিল। সোফায় বসে আছে সায়ন আর ফ্রেন্ডেরা। শায়ন, তোর বউ তো বাচ্চাই। বউ তো বউই, আর শাহেন আমাদের বড়, তো ওর বউকে আমাদের সম্মান দিয়ে ভাবি বলা উচিত। চিকে ভাবি বলবো ইম্পসিবল। তুলি ওদের জন্য কফি নিয়ে আসে। সবাই তুলির দিকে তাকিয়ে আছে। সায়নের খুব রাগ হচ্ছে। ওর ফ্রেন্ডদের কিছু বলতে পারছে না, কারণ ওদের কি দোষ? ওড়না ছাড়া টি শার্ট আর 3/4 প্যান্ট পরে ওদের সামনে এসেছে। ওই, তোকে কফি বানাতে কে বলেছে? সায়ন ঠাস করে তুলির গালিয়ে চড় বসিয়ে দেয়। তুলি ছিটকে পড়ে যায়। টেবিলের সাথে লেগে মাথা কেটে যায়। ওর বন্ধুরা নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। ওকে মারলি কেন তুই? আকাশ বলে। আকাশ তুলিকে ধরে ওঠায়। তুলি কান্না করছে। সায়ন মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। আকাশ ওর রুমাল দিয়ে তুলির কপাল মুছতে যায়। তুলি বাধা দেয়। তুলি, আমি তোমার ভাইয়ের মতো। শাহেনকে আমি ভাইয়া বলি, তো তুমি আমার ভাবি। ভাবির একটু যত্ন তো করতেই পারি। আকাশ কপালটা পরিষ্কার করে দেয়। তুলি নিজের রুমেই চলে যায়। ওভাবেই কান্না করতে থাকে। সায়ন তুলিকে দেখতে আসে না। পরের দিন তুলি হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে। একটা গাড়ি তুলির খুব কাছ দিয়ে ঘেঁষে যায়। তুলি চিৎকার দিয়ে বসে পড়ে। গাড়িটা থেমে যায়। গাড়ি থেকে একটা লোক নেমে আসে। লোকটা তুলির সামনে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে যায়। মুখের ভাষা হারিয়ে ফেলে। কি বলবে বুঝতে পারছে না। লোকটা তুলির কাছে হাঁটু গেড়ে বসে। তুলির মুখে হাত দিতে গেলে তুলি তাড়াহুড়ো করে উঠে পড়ে। লোকটা উঠে দাঁড়ায়। কেমন আছো তুলি? তুলি লোকটার দিকে তাকিয়ে আছে। এই লোকটাই তুলির বাবা। 10 বছর বয়সেই শেষ দেখেছিল তুলি তুলির বাবাকে। 5 বছর পর আবার দেখছে। তুলির কান্না পাচ্ছে। ঠোঁট কামড়ে কান্না আটকায় তুলি। খুব ভালো আছি। মামুনি? স্টপ! আমি আপনার মামুনি না, আমি তুলি, শুধু আমার মায়ের তুলি। আর কখনো আমার সামনে আসবেন না। আই হেট ইউ। তুলি দাঁড়াও, আমার কথাটা শোনো। তুলি আর পিছনে ঘুরে তাকায় না, দাঁড়ায়ও না। হাত দিয়ে চোখের পানি মুছছে আর হাঁটছে। আজ আর ক্লাসে যেতে ইচ্ছে করছে না। তাই স্কুলের পাশে একটা পুকুর পাড়ে বসে আছে তুলি। তুলি, পিছন ঘুরে দেখে রিক দাঁড়িয়ে আছে। তুলি আবার পুকুরের দিকে তাকায়। রিক তুলির পাশে এসে বসে। তুলির হাত ধরে। কি হয়েছে তুলি? আমাকে বলতে পারো, আমি তো ফ্রেন্ড, আর ফ্রেন্ডের সাথে সব শেয়ার করা যায়। তুলি, তোমার কপালে কি হয়েছে বলো না আমায়। তুলি এবার শব্দ করে কেঁদে ফেলে। রিক তুলিকে নিজের বুকে জড়িয়ে নেয়। তুলি ইচ্ছে মতো কাঁদছে। রিক বাধা দিচ্ছে না। কাঁদুক না, কাঁদলে কষ্ট কমই। তুলি, কি হয়েছে? কেউ কিছু বলেছে? কাল তো তোমাদের গার্ডিয়ান নিয়ে আসতে বলেছি স্কুল থেকে, তা নিয়ে কেন? প্রবলেম? আমি বাড়ি যাব। বলো না কি হয়েছে তোমার। কিচ্ছু হয়নি। তুলি উঠে দাঁড়ায়। তুলি, প্লিজ স্যার, ভালো লাগছে না আমার। তুলি চলে যায়। রিক বুঝতে পারছে না মেয়েটার কি হয়েছে। বাসায় ফিরে তুলি দেখে সায়ন রান্না করছে, আর মায়া, আকাশ, শুভ ওরা সায়নকেই হেল্প করছে। তুলি সেদিকে না তাকে নিজের রুমের দিকে হাঁটা শুরু করে। তুলি, এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে এলে যে? আর তোর চোখ মুখ এমন ফোলা ফোলা লাগছে কেন? কি হয়েছে তোর? তুলি রুমে ঢুকে জোরে দরজা আটকে দেয়। সায়নের সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছা নেই তুলির। আয়নার সামনে দাঁড়ায় তুলি। আমি কেন কাঁদবো? একদম কাঁদবো না আমি। আমার বাবা মারা গেছে। আমাকে বড় হতে হবে, নিজেকে তৈরি করতে হবে। একা একা কথাগুলো বলে। ওয়াশরুমে চলে যায় তুলি। 1 ঘন্টা শাওয়ার নেয়। নীলা একটা 3 পিস পরে। খুব খিদা পেয়েছে, কিন্তু রান্না না করলে তো আর পেটে খাবার যাবে না। কিচেনে চলে যায়। সায়ন আর ওর ফ্রেন্ডরা কিছু একটা নিয়ে আলোচনা করছে আর খাচ্ছে। তুলি ওদেরকে পাত্তা না দিয়ে রান্নায় মনোযোগ দেয়। তুলির ফোনটা বেজে ওঠে। ফোন বাজার শব্দে সবাই তুলির দিকে তাকায়। তুলি ফোনটা নিয়ে ছাদের দিকে চলে যায়। হ্যালো স্যার, বলেন। কি করে আমার বিউটি কুইন? কিছু না, আপনি? তোমার কথা ভাবছি। আমার কথা? বাট কেন? তুমি বুঝো না কেন? না। আই লাভ ইউ। আই লাইক ইউ, বাট ডোন্ট লাভ। তুমি তো এখনো ছোট, তাই লাইকই ঠিক আছে। বড় হও, তারপর না হয় লাভ করো। স্যার, আমি মেরি। তুলি? পিছন থেকে সায়নের কণ্ঠ শুনে তুলি পিছনে তাকায়। পরে কথা বলছি। রিকের ফোন কেটে দেয় তুলি। সায়নকে পাশ কাটিয়ে যেতে নেয়।
সায়ন তুলিকে দেওয়ালের সাথে চেপে ধরে। ছাড়ুন আমাকে। কার সাথে কথা বলছিলে? যার সাথে বলি তাতে আপনার কি? কথাটা শেষ হওয়ার আগে সায়ন তুলিকে ছাদের শেষ প্রান্তে নিয়ে আসে। আর কখনো বলবি আমার কি? তুলি ভয় পেয়ে যায়। না। মনে থাকে জানো কার সাথে কথা বলছিলে? কাল আমার স্কুলে গার্জিয়ান নিয়ে যেতে বলেছে, তো আপনি যদি। তোর মনে হয় আমি যাবো তোর সাথে? কখনো না। নিজের দায়িত্ব নিজে নিতে শেখো। সরি। তুলি চলে যায়। নিচে নামতেই আকাশ ডাক দেয়। তুলি ভাবি, ভাইয়া বলেন। বসো না আমাদের সাথে, আড্ডা দেই। না, ওর আড্ডা দিতে হবে না, রুমে যা। আকাশ ভাইয়া, পরে কোনো সময় আমরা দুজন আড্ডা দিব, ঠিক আছে? তুলি হাসি মুখে বলে আকাশকে। আকাশও এককাল হেসেই তুলির কাছে নাম্বার চায়, তুলিও দিয়ে দেয়। সায়ন তো রেগে আগুন হয়ে আছে। রাতে তুলি পড়ছে, তখন কোথা থেকে সায়ন এসে তুলির হাত থেকে বই ফেলে দেয়। প্রবলেম কি আপনার? তোর সমস্যা কোথায়? আকাশের সাথে কিসের এত কথা তোর? কোথাও পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। বাজে কথা বন্ধ কর। বাজে কথা কই বললাম? আকাশের সাথে বেশি কথা বলবি না। কই, আমি তো আপনাকে বলি না পায়ে আপুর সাথে কথা বলেন না? আমি মায়ের সাথে কথা বলি, তাতে তোর কি? সেম টু ইউ। তাছাড়া ও আকাশ ভাইয়া খুব ভালো মানুষ। তোর কাছে আকাশের সার্টিফিকেট চাই না। দিচ্ছিও না, আমি পড়বো, আপনি যেতে পারেন। আমার কথার বাইরে যাবি না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। সায়ন তুলির হাতে বই দিয়ে চলে যায়। তুলি পড়ায় মনোযোগ দেয়। সন্ধ্যায় তুলি কফি খাচ্ছে বেলকনিতে বসে। তখন সায়ন হাতে একটা শপিং ব্যাগ নিয়ে তুলির রুমে ঢোকে। তুলি, কান খোলা আছে। তৈরি হয়ে নে, বেরোবো। আমি যাব না। তুলি, চিৎকার করছেন কেন? আপনি খুব বাজে, আমাকে আবার একা ফেলে চলে আসবেন? তুলি, আমি 10 কাউন্ট করব, এর মধ্যে যদি রেডি হতে না চাস, তোর একদিন কি আমার একদিন। সব সময় এমন প্যাঁচা হয়ে থাকেন কেন? করলার মতো কথা বলেন সব সময়। বলি একটু হেসে হেসে কথা বলে কি আপনার ফাঁসি হয়ে যাবে নাকি? যত সব। তুলি শপিং ব্যাগটা নিয়ে সায়নকে ভেঙচি কেটে চলে যায়। হলুদ লেহেঙ্গার কাঁচা ফুলের গহনা দারুণ লাগছে তুলিকে। সায়ন চুল ঠিক করছিল। সায়ন তুলির দিকে চোখ আটকে যায়। এত সুন্দর লাগছে মেয়েটাকে। এভাবে তাকিয়ে আছেন কেন? এত সেজেছিস কেন? সেজেছি তো। শাস্তি কে বলছে? শাস্তি কারো পারমিশন লাগবে জানা ছিল না তো। আর কখনো সাজবি না। ঠিক আছে, যাব না। চল। সায়ন তুলির হাত ধরে যায়। আজ শুভর গায়ে হলুদ। বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। সায়ন আর তুলি শুভদের বাড়িতে ঢুকছে। তখন কোথা থেকে মায়া এসে সায়নকে জড়িয়ে ধরে। তুলি বিরক্ত হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। মায়া পাতলা একটা হলুদ শাড়ি পরেছে। শরীরের 50 ভাগ দেখা যাচ্ছে। আমাকে কেমন লাগছে সায়ন? মায়া আপু এভাবে জাপটে ধরে থাকলে দেখবি কি করে? আর না দেখলে বলেন কি করে? মায়া সায়নকে ছেড়ে দেয়। তুলি দাঁত কেলিয়ে সায়নের দিকে তাকায়। এবার বলো সায়ন। ভাইয়া ভালো করে দেখে বলেন। ভালো। শুধু ভালো? অনেক ভালো। তুলি, তোমাকে জাস্ট অসাম লাগছে, আমি তো চোখে ফেরাতে পারছি না। কারো কথায় তুলির সায়ন মায়ার পেছনে তাকায়। মানুষটাকে দেখে তুলির মুখে হাসি ফোটে, কিন্তু সায়নের খুব রাগ হয়। হাত মুট করে ফেলে সায়ন। হাই স্যার। আমাকে পাগল করে দিতে চাও নাকি? কি যে বলেন না স্যার। ঠিকই তো বললাম। হে তুলির ভাইয়া, হাউ আর ইউ? হাসি মুখে বলে রিক। সায়ন দাঁতে দাঁত চেপে বলে ফাইন। স্যার, এটা আমার হবু ভাবি, ভাইয়ের গফ। তো আমরা ওই দিকটা যাই, ওনারা কথা বলুক। ইয়া শিওর। তুলি, শায়ন ভাইয়া, আমি ওই দিকটায় যাব, হারাবো না। আপনাদের দেখা দেখি শেষ হলে ডেকে নিয়েন। তুলি আর রিক চলে যায়। সায়ন, তুলির সাথে রিককে খুব মানায়, বলো সায়ন। তুলিকে শুধু ওর স্বামীর সাথে মানে। দাঁতে দাঁত চেপে বলে চলে যায় সায়ন। তুলি আর রিক পাশাপাশি হাঁটছে। তুলি, শায়ান কি শুধুই তোমার ভাইয়া? না, আমার স্বামী। কি মজা করছো? আমার জীবনটাই মজার। তোমার আর ওনার বয়সের দিক বাদ দেন না প্লিজ, আমার এখন আর এসব ভালো লাগে না। শায়ান তোমার গায়ে হাত তুলে, তাই না? তুলি থেমে যায়, রিকের দিকে তাকায়। আজ তুমি কান্না করছিলে, তারপর তোমার কপালে চোট, সব মিলিয়ে আমি বুঝতে পেরেছি শায়ান তোমাকে পছন্দ করে না। আমি আরেকটু বড় হলে ওনাকে মুক্তি দিয়ে দেব। তখন আমাকে অ্যাকসেপ্ট করবে? আমি আপনার সাথে ফ্রেন্ড প্লাস স্যার হিসেবে কথা বলি, তো আপনি যদি অন্য কিছু বলেন তো আমাদের সম্পর্ক এখানেই শেষ। আমি তোমার ফ্রেন্ড হয়ে থাকতে চাই। তুলি একটু মুচকি হাসে। রিক তুলির অনেক ছবি তুলে দেয়। সবাই একসাথেই খেতে বসে। মায়া সায়নের পাশে বসেছে আর তুলি রিক সায়নের সামনে। তুলি, পেছনে তাকিয়ে দেখে তুলির বাবা। তুলির হাসি মুখ খুশি মুখটা কালো হয়ে যায়। কাকায় তুমি এখানে?
কেমন আছিস বাবা? ভালো। তুমি? খুব ভালো। তুলি, একটা কথা বলো না আমার সাথে। কি কথা বলবো আপনার সাথে? আর কেনই বারবার আমার সামনে আসছেন? কি চাই? তুলি, আমি তোমার বাবা। আমার বাবা মারা গেছে, আমি এতিম। তুলি আর এক পা না দাঁড়িয়ে চলে যায়। রিক তুলির পিছনে যায়। সায়ান, কাকা, আমি তুলির সাথে কথা বলবো। সায়নও চলে যায়। তুলি নিরিবিলি জায়গায় একা দাঁড়িয়ে আছে। রিক পাশে দাঁড়ায়। তুলি, ছোট ছোট বিষয় নিয়ে ভেঙে পড়া বা কান্না করাটা দুর্বলদের কাজ, জাস্ট ইগনোর করো। তোমার পিছু টান তো একদিন তোমার সামনে আসবেই, তাই বলে ভেঙে পড়বে? ইটস নট ফেয়ার তুলি। আমি ভেঙে পড়িনি, খুব স্ট্রং আমি। ভেরি গুড। রিক তুলির মাথায় একটা চাটি মারে। তুলি হেসে ফেলে। সায়ন দেখে ফেলে। সায়ন রিকের সামনে থেকে তুলির হাত ধরে টেনে নিয়ে যায়। পাগলের মতো ড্রাইভ করে। ভাইয়া প্লিজ আস্তে চালাও, আমার ভয় করছে। সায়ন স্পিড আরো বাড়িয়ে দেয়। তুলি সিট বেল্ট বেঁধে নেই। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে তুলি। এই বুঝি অ্যাক্সিডেন্ট করলো? সারা রাস্তা ভালোই আসে, কিন্তু বাড়ির সামনে আসতেই সায়ন থাকা আরেকটা গাড়ির সাথে ধাক্কা খায়। তুলি গাড়ির দরজা খুলে নিচে পড়ে যায়। সায়ন মাথায় একটু হালকা চোট পায়। পাশে তাকিয়ে দেখে তুলি নেই। তুলি নিচে পড়ে গেছে। সায়ন তুলিকে ওঠায়, হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের করিডোরে চোখ বন্ধ করে বসে আছে সায়ন। তুলি পায়ে ব্যথা পেয়েছে আর কপালের কাটা জায়গা থেকে রক্ত বের হয়েছে। আপনি এবার আপনার বোনকে নিয়ে বাসায় যেতে পারেন। বোন? উনি তো বললো আপনি ওনার ভাই হন। সায়ন রাগে ফুঁসতে ফুঁসতে তুলির কেবিনে ঢোকে। তুলি মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আমি তোর ভাই লাগে। আপনি আমার জম লাগেন, সব সময় আমাকে মারার প্ল্যান করেন কেন? আমি মরলে আপনি বেঁচে যান মারলাম, তাই বলে নিজের হাতে খুন করবেন? আপনার কি একটু মায়া দয়া নেই? তুলি আর কিছু বলতে পারে না, কারণ তার আগেই সায়ন তুলির ঠোঁটে টুক করে একটা চুমু দেয়। তুলির কথাগুলো আটকে যায়। কি হলো, চুপ কেন? আর কি কি বলবি বল। আপনার ক্যারেক্টার এত খারাপ, ছি। কথায় কথায় ঘেঁষাঘেঁষি করেন, চুমু দেন, এরপর যদি আবার চুমু দিতে আসেন না তাহলে ঠোঁট সেলাই করে দিব, বলে দিলাম। চুপ করবি? আমি বাসায় যাব। তুই যা না। আমার পাটা যেন আপনি ভেঙেই দিয়েছেন। ঠিক হয়েছে, এবার আমিও দেখব তুই কি করে রিকের সাথে নিকনিক করিস। আমি তো আর রিককে বাসায় নিতে পারবো না, কজ ভাড়া থাকি যে। কি আর করার, কিছুদিন আপনার আর আপনার মায়ার রং ঢং দেখতে হবে। তাতে তোর কি? সেম টু ইউ। তুই আমার বউ, আপনিও আমার বর। এত কথা কেন বলিস তুই? সেটা তো আমারও কোশ্চেন। আমি তোকে একটু হেল্প করবো না, দেখি কি করে বাড়ি যাস। আকাশ বা রিককে ফোন করতে হবে। সায়ন তুলিকে কোলে তুলে নেয়। নিজের রুমে বসে বই পড়ছে তুলি। পাটা আগের থেকে বেশি ব্যথা হয়ে গেছে, দাঁড়াতেও পারছে না। এদিকে ভীষণ খিদা লেগে গেছে। বাইরে থেকে সায়ন আর পালায়ার কথার আওয়াজ পাওয়া যাচ্ছে। তুলি ওভাবেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে সায়ন খাবার নিয়ে এসে দেখে তুলি ঘুমিয়ে গেছে। সায়নও নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে অনেক বেলা করে তুলির ঘুম ভাঙে। পায়ের ব্যথাটা অনেক কমেছে। একটু একটু হাঁটতে পারছে তুলি। ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে যায়। আমি তোর জন্য রান্না করেছি। আপনার রান্না খাবো না। কেন? বলা তো যায় না, খাবারে বিষ টিস মিশিয়ে দিতে পারেন। তোকে আমার রান্নাই খেতে হবে। তখন কলিং বেল বেজে ওঠে। সায়ন দরজা খুলে দেখে মায়া। মায়া ভিতরে আসে। মায়াপু, ভালো সময় এসেছো। কেন? সায়ন ভাইয়া তোমার জন্য রান্না করেছে। সত্যি? 100% সত্যি। মায়া খেতে বসে যায়। সায়ন অগ্নি দৃষ্টিতে তুলির দিকে তাকিয়ে আছে। মায়া খেতে খেতে বলে, জানো তুলি, আগে না শায়ন প্রতিদিন আমার জন্য নতুন নতুন ডিশ রান্না করতো, কিন্তু তুমিও লাইফে আসার পরে আমাদের মধ্যে দূরত্ব বেড়ে গেছে। সবকিছুর জন্য তুমি তাই মায়া। আই প্রমিস, আমি আবার সব ঠিক করে দেব। তুলি রান্নাঘরে চলে যায়। সায়ন তুলির দিকে তাকিয়ে থাকে। মায়া খাচ্ছে। আজ আর সায়ন অফিসে যায়নি। তুলি সোফায় বসে খাচ্ছে আর ফোন দেখছে। মায়া চলে গেছে। মায়ার বাসাটা পাশেই হয়, একটু পরপরই আসে। তাহলে তুই আমার রান্না করে খাবার খাবি না? প্রশ্নই ওঠে না। খুব পার পেরেছে তোর। হুম। চুলা আমার, টাকা আমার। টাকাটা দাদুর। চুলা নিয়ে খোটা দিচ্ছেন তো? আমি তো কয়েক মাস পরে চলেই যাব, তাই এই কয়েক মাসের জন্য চুলা কিনবো না। তুলি, তুই কিছু বলার দরকার নেই। আপনি রান্না করবেন, মায়া আপু খাবে, ব্যাস। আমার রান্না তুই খাবি? যাতে আমাকে মারতে আপনার সুবিধা হয়, তাই না? আমি কেন মারবো তোকে? তাহলে পাটা ভাঙলো কি করে? তোর বোকামের জন্য। আপনার সাথে কথা বলার ইচ্ছেই নেই। রিকের সাথে কথা বলতে ইচ্ছে হয়। হয়তো।
আমার সাথে তো কথা বলতে হবে, ইচ্ছে না থাকলেও। আর রিকের ব্যবস্থা তো আমি করবই। আজ তুলির এসএসসি পরীক্ষা। এই 1 বছরেই সব কিছু পাল্টে গেছে। শুধু পাল্টায়নি তুলি আর সায়নের সম্পর্কটা। তুলি আর সায়ন দুজন দুই প্রান্তে। তুলি খাচ্ছে আর বই পড়ছে, সায়ন খাচ্ছে আর আর চোখে তুলিকে দেখছে। খাওয়া শেষে তুলি স্কুল ড্রেস পরছে আর আয়না দেখছে। ইস, মোটা হয়ে গেছি। সবাই পড়ার চাপে রোগা হয় আর আমি মোটা হই। আয়না দেখে শেষ হলে চল। সায়নের কথায় তুলি আয়না ছেড়ে সায়নের দিকে তাকায়। সরি, বুঝতে পারলাম না। কালা নাকি তুই? তোকে আজ আমি নিয়ে যাব। সূর্য মেপে আজ ওঠেনি, তাই না? এমন কেন মনে হচ্ছে তোর? না মানে, এতদিন তো কত বলতাম। আপনি আমাকে ধমক দিয়ে বলতেন নিজের কাজ নিজে করতে শেখো। তো আজ এই পরিবর্তন কেন? ও, বুঝেছি। এক্সাম শেষ তো আমি চলে যাব, তাই এখন নিয়ে যেতে চাইছো। তুই এত কথা বলিস কেন? একটু চুপ থাকতে পারিস না? আল্লাহ মুখ দিছে কথা বলার জন্য, চুপ থাকবো কেন? অলরেডি 9টা 12 বাজে, 10টায় তোর এক্সাম। ও, আমার হয়ে গেছে। ফাইলটা হাতে নিয়ে তুলি দৌড়ে বেরিয়ে যায়। সায়ন তুলির হাত ধরে গেটের বাইরে দাঁড়িয়ে আছে। সায়নের বিহেভ তুলির অবাক লাগছে। আজ এত কেয়ার কেন করছে? সায়ন তুলিকে পরীক্ষার হলে পৌঁছে দিয়ে চলে যায়। এক্সাম শুরুর আগেই রিক তুলির সাথে দেখা করে গেছে। রিক আর সায়ন পাশাপাশি দাঁড়িয়ে আছে। ভাইয়া কিছু বলবেন? তুমি তুলিকে ভালোবাসো? কেন বলেন তো? বলো না, সত্যি বলবে। বাসি। আর তুলি? ও বাসে না, আমাকে জাস্ট ফ্রেন্ড ভাবে। বিয়ে করবে তুলিকে? তুলি তো আপনার বউ। শুধু নামে। আমি কখনো তুলিকে ছুঁয়েও দেখিনি। আমি জানি। আমার থেকে তুলি অনেক ছোট, আমার সাথে ওর যায় না, কিন্তু তোমার সাথে তুলিকে খুব মানাবে। তুমি আর তুলি পারফেক্ট জুটে। কিন্তু ভাইয়া, ডিভোর্স পেপার রেডি করা আছে, তুলিকে দিয়ে সাইন করে নেব। আর আপনি? আমি মায়াকে বিয়ে করে নেব। ধন্যবাদ ভাই, আমি তুলিকে ভীষণ ভালোবাসি। এক্সাম শেষে তুলি সায়নের খোঁজে এদিকে এসেছিল, তাই ওদের সব কথা তুলি শুনে ফেলে। খুব কান্না পাচ্ছে তুলির। দৌড়ে বাড়ি চলে যায়। সায়ন তুলিকে স্কুলে খুঁজে না পেয়ে বাড়ি ফিরে যায়। তুলির ঘরের দরজা বন্ধ। সায়ন কিছুক্ষণ ডাকাডাকি করে, কিন্তু তুলি দরজা খোলে না। তুলির কোনো সাড়া না পেয়ে সায়ন চলে যায়। আমাকে সায়ন ডিভোর্স দিয়ে দিবে, এতে আমার এত কান্না পাচ্ছে কেন? দিক না, ডিভোর্সটাতে আমার কি? উনি মায়াপুকে বিয়ে করবে বলে আমাকে রিকের সাথে বিয়ে দিয়ে দিবে। আমি রিককে বিয়ে করব না, আমি চলে যাব। তুলির কান্নার বেগ বাড়িয়ে দেয়। মানুষ এত স্বার্থপর কেন হয়? সব সময় নিজের ভালোটা দেখে, চারপাশের মানুষের নিয়ে ভাবার সময়ই নেই। তুলি পড়তে বসে। এক্সাম শেষ হলেই তুলি চলে যাবে। এই কয়েকদিন আর সায়নের মুখোমুখি হতে চায় না তুলি। রাত 12টা। সায়ন বেলকুনিতে বসে সিগারেট খাচ্ছে। সিগারেটটা শেষ হলেই তুলির রুমে যাবে। প্রতিদিনই সায়ন তুলির রুমে যায়। তুলির ঘুমন্ত চেহারাটা দেখে সায়নের অভ্যাস হয়ে গেছে। তুলি দরজা বন্ধ করে শুয়েছে, তাই সায়ন বের করে দিয়ে তুলির রুমে যায়। চেয়ার টেনে তুলির পাশে বসে। কেন বসে আছে সায়ন নিজেও জানে না। ফোন বেজে ওঠে সায়নের। ফোনের স্ক্রিনে মায়া নামটা লেখা। ফোন হাতে নিয়ে নিজের রুমে চলে আসে সায়ন। বলো। কি করছো? কিছু না। শোনো না, আমি তোমার বাসায় আসি। এত রাতে কেন? মা বাবা বাড়িতে নেই, একা। প্লিজ আসি না। মায়া, তোর কি ভাববে? পিচ্ছি একটা মেয়ে, ওকে ভাববে। আমি তুলিকে বুঝিয়ে বলবো। কলিং বেল বাজায়। সায়ন দরজা খুলতে যায়। তুলি পানি খেতে উঠেছিল। এত রাতে কে এসেছে এটা জানতে ওকে দেয়। দেখে মায়া এসেছে। সায়ন আর মায়া কথা বলছে। তুলি আবার দরজা আটকে ফেলে। কষ্টে তুলির বুকটা ফেটে যাচ্ছে। আজ এক্সাম শেষ। সায়ন অফিসে গেছে। এই সুযোগে তুলি জামা কাপড় গুছিয়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে পুরো বাড়িটা একবার ভালো করে দেখে নেয়। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে তুলি, হাতে 2টো ব্যাগ। কোন বাসটা মানিকগঞ্জ যাবে এটাই বুঝতে পারছে না তুলি। এদিকে ওদিকে তাকিয়ে খুঁজছে। অবশেষে একটা বাস পায় মানিকগঞ্জ টু ঢাকার। তুলি এক দৌড়ে বাসে ওঠে। এই প্রথম একা একা এতটা রাস্তা যাবে তুলি একটু একটু ভয় করছে। তুলি একদম পেছনের সিটের আগে সিটে বসেছে। পেছনের সিটে কে বসেছে দেখার জন্য উকি দেয় তুলি। দেখে তুলির বাবা বসে আছে, আর তার সাথে তুলির থেকে বয়সে ছোট একটা ছেলে আর একজন মহিলা। তুলির সামনে তাকায়। তুলির বাবা তুলিকে দেখেনি। বাড়িতে এসে কলিং বেল বাজাতেই সায়নের মা দরজা খুলে দেয়। তুলির নাম বলে। সায়নের মা একটু জোরেই বলে,
তুলির মা, সায়নের বাবা, সায়নের বোন রুহি আর দাদু চলে আসে। তুলি সায়নের মাকে ঠেলে ভিতরে ঢুকিয়ে সোফায় বসে পড়ে। তুলির মা তুলির পাশে বসে, আরেক পাশেই তুলির দাদু বসে। তুলির দাদু বলে, তুমি একা কেন? শায়ন কোথায়? জানি না। জানিস না মানে কি তুলি? জানি না মানে জানি না। তোমরা আমাকে কি পেয়েছো বলো তো? সবাই মিলে শায়ন ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিলে। শায়ন ভাই আবার অন্য একটা ছেলে ঠিক করেছে আমাকে বিয়ে দেওয়ার জন্য। আবার আমার বাবা মানে তোমার ছেলে, সে আবার বউ বাচ্চা নিয়ে সব সময় আমার সামনে দিয়ে ঘুরঘুর করবে। কি ভাবো বলো তো আমাকে তোমরা? আমি ছোট বলে যা খুশি করবে? আমি শায়নের সাথে ফিরবো না। ইনফ্যাক্ট শায়ন ভাইয়াকে আমার চোখের সামনেও দেখতে চাই না। চিৎকার করে কথাগুলো বলে তুলি নিজের রুমে চলে যায়। উপস্থিত সবাই তুলির কথা শুনে চুপ হয়ে গেছে। আজ সায়নের বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল। বাড়িতে ঢুকিয়ে সায়নের কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে, কারণ প্রতিদিন এই সময় বাড়ি ফিরে দেখে তুলি কার্টুন দেখছে আর খাচ্ছে, কিন্তু আজ তুলি নেই। সায়ন তুলির রুমে গিয়ে দেখে তুলি তো দূরের কথা, তুলির একটা জামাও নেই। সায়ন দৌড়ে গেটের কাছে এসে দারোয়ানকে জিজ্ঞেস করে। দারোয়ান তুলির চলে যাওয়ার কথা বলে। চলে গেছে শুনে সায়নের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। রুমে এসে দরজা বন্ধ করে দেয় সায়ন। সিগারেট ধরায়। তুলি চলে গেছে শুনে তো খুশি হওয়ার কথা, কিন্তু তাহলে তো খারাপ লাগছে কেন? কম তো কষ্ট দেয়নি পিচ্ছিটাকে। নিজের মনেই কথাগুলো ভাবছে সায়ন। ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে। মা খেতে দাও। সায়নের মা তুলির জন্য খাবার নিয়ে আসে। তুলির সামনে রাখতেই তুলি খাওয়া শুরু করে। সায়ন তোকে ভালোবাসে। না, মায়াপু ফিরে এসেছে। এখন আমাকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করবে। কি? তোমার ছেলে খুব খারাপ। কাঁদিস না শোনা। জানো, আমাকে মেরেছে। একদিন পার্টিতে নিয়ে গিয়ে ফেলে এসেছিল। তোকে আর সায়নের সাথে থাকতে হবে না। ও চাইলে তো ডিভোর্স দিতে। ঠিক আছে, আমি তোকে রাজপুত্রের মতো ছেলের সাথে বিয়ে দেব। আমি কখনো বিয়ে করব না। না খেয়ে উঠে পড়ে তুলি। অফিসে বসে আছে সায়ন। কোনো কিছুই ভালো লাগছে না। সকাল থেকেই কিছু খাইওনি। তখন মায়া আসে। মায়া সায়নকে জড়িয়ে ধরে। সায়ন, আই এম সো হ্যাপি। মায়া, এটা অফিস, আর কথায় কথায় এত ডলাডলি করার কি আছে? দূর থেকে কথা বলতে পারো না? সরি, খুশিতে ধরে ফেলেছি। খুশির কারণ? তুলি চলে গেছে আর আমার বাবাও রাজি হয়ে গেছে। এবার একটা ভালো দিন দেখে আমরা বিয়ে করে নেব। আমি তো কখনো তোমাকে বলিনি আমি তোমাকে বিয়ে করব। কি? তুমি না বললে তুলির সাথে তোমার ঠিক যায় না? তুলি বাচ্চা মেয়ে, ওকে ওর মতো কারোর সাথে বিয়ে দিয়ে দেবে? আমি এসব ভেবেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আমি ভুল করেছি। মানে? তুমি বুঝবে না। বুঝিয়ে বললেই বুঝবো। আমি বিবাহিত, একটা মেয়ের স্বামী। তো আমার মনে হয় তুমি অন্য কাউকে খুঁজে নাও। তোমার মতো পিচ্ছি, ওর সাথে তোমার ম্যাচিং হয় না। তাছাড়া তুলিও তোমাকে পছন্দ করে না। ও আমাকে পছন্দ করলো কি না করলো এতে আমার একদমই মাথা ব্যথা নেই। সায়ন, তুমি আমাকে কি করে রিজেক্ট করতে পারো? তুমি আমায় রিজেক্ট করেছো, আমি না। আমি তো সরি বলছি। সরি দিতে সবকিছু ঠিক হবে না। কি করব আমি? আমার থেকে দূরে থাকো, আসছি আমি। সায়ন অফিস থেকে বেরিয়ে যায়। বাসায় এসে নিজের প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে বেরিয়ে পড়ে। তুলি ওর মায়ের সাথে মামা বাড়ি যাচ্ছে। কয়দিন থাকবে সেখানে। সায়নের বাবা ওদের নিয়ে যাচ্ছে। সায়ন বাড়ি এসে কলিং বেল বাজায়। কিছুক্ষণ পরে দাদু এসে দরজা খুলে দেয়। তুমি এখন এখানে কেন? আমি কি আসতে পারি না? কেন পারবে না? এটা তোমার বাড়ি, তুমি যখন খুশি আসতে পারো। আমাদেরই তোমার পারমিশন নেওয়া উচিত। দাদু এভাবে বলছো কেন? তো কিভাবে বলবো? তুলি? একদম তুলির নামটা মুখে আনবি না। যাও তোমার প্রেমিকার কাছে। দাদু ভুল বুঝছো। কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা তুমি আমাকে শেখাতে এসো না। দাদু চলে যায়। সায়ন তুলির রুমে যায়। তুলি নেই। পুরো বাড়ি খোঁজে, কোথাও তুলিকে না পেয়ে মায়ের রুমে যায়। মা? বল। তুলি কোথায়? কেন? না মানে তুলিকে দেখছি না। তুলিকে না দেখলেও হবে। মা এভাবে বলছো কেন? আমি কাজ করছি। সায়ন জানে মাকে জড়িয়ে ধরে লাভ হবে না, মা বলবে না, তাই রুহির রুমে চলে যায়। রুহিকে জিজ্ঞেস করলে ও সব বলে। সায়ন নিজের রুমেই চলে আসে। খুব রাগ হচ্ছে সায়নের। কার উপর রাগ হচ্ছে সায়ন বুঝতে পারছে না। তুলির উপর নাকি নিজের উপর? তুলির ফোনে ফোন দেয় সায়ন। ফোন বন্ধ। তুলি নানুর বাড়িতে নানা, নানু, মামা, মামি আর মামা তো একটা ভাই, এই কয়েকজন। তুলি ওর মায়ের কাছ থেকে পিঠা বানানো শিখছে। তেলে ভাজা পিঠা। পিঠে তেলের মধ্যে দিতেই কয়েকটা তেল তুলির হাতের ওপর পড়ে। তুলি তো চিৎকার করে কান্না করছে। সবাই ব্যস্ত হয়ে পড়ে তুলিকে নিয়ে। তুলির মামা আর নানার সাথে ডাক্তারের কাছে যায়।
তুলি যাওয়ার পরেই সায়ন আসে। তুলির মা, মামি আর নানু বসেছিল। তখন সায়ন ঢোকে। সবাই সায়নকে দেখে অবাক। সায়ন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তুলির নানুও সায়নের কাছে এসে বসতে পারে। সায়ন নানুর পাশে বসে। তুলি ডাক্তারের কাছে গেছে। কেন, কি হয়েছে ওর? হাত পুড়ে গেছে। কি? কতটা পড়েছে? কিভাবে পড়লো? কখন আসবে? তুই রুমে গিয়ে রেস্ট নে, তুলি আসলে জেনে নিস। সায়ন রুমে চলে যায়। ডাক্তার তুলির হাতে ব্যান্ডেজ করে দেয়। তুলি হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছে। তুলির নানা গেছে ওষুধ কিনতে, আর মামা একজন পরিচিত মানুষের সাথে কথা বলছে। তুলি একা দাঁড়িয়ে আছে। তুলি, আপু তুমি এখানে? এসেছিলাম দরকারে, তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। কিছু কথা বলতে চাই। বলো। তুলি, তুমি অনেক ছোট, দেখতে খুব মিষ্টি। তোমার লাইফে অনেক ভালো কেউ আসবে। তুমি প্লিজ সায়নকে ছেড়ে দাও। আপু তুমি হয়তো জানো না, আমি অলরেডি চলে এসেছি। এবার তোমার সায়নকেও বললো ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিতে, আমি সাইন করে দিব। আসি। মায়া কিছু বলতে চায়, তুলি না শুনেই চলে আসে। বাড়ি ফিরেই তুলি কারোর সাথে কথা না বলে রুমেই চলে আসে। দরজা বন্ধ করে কেঁদে ফেলে। তুই কাঁদছিস কেন? হঠাৎ সায়নের গলা শুনে তুলি চারপাশে তাকায়। সায়ন খাটে শুয়েছিল। আপনি? তো কি রিক ভেবেছিলে নাকি? কেন এসেছেন এখানে? এক্ষুনি বেরিয়ে যান। তুই আবার অরুণাচল ড্রেস পরেছিস? তো আপনার কি? একদম অধিকার দেখাতে আসবেন না। ভাই ভাইয়ের মতো থাকবেন। তাছাড়া আপনার মায়া তো হাঁটু পর্যন্ত ড্রেস পরে, তাকে তো কখনো বলেন না। আমার বেলায় সব কিছু। মায়াকে তো ওইরকম ড্রেসে দেখতে খুব ভালো লাগে। তো দেখুন না, না করেছে কে? কোথাও পোড়া পোড়া গন্ধ পাচ্ছে। আপনার মাথা পুড়ছে, তার গন্ধ পাচ্ছেন। তুলি রাখলে তো তোকে পুরো টমেটো টমেটো লাগে, ইচ্ছে করে খেয়ে ফেলে। দূর, বের হন আমার রুম থেকে। তুলি সায়নের হাত ধরে টেনে দেয়। সায়নকে এক চুলও নাড়াতে পারে না। উল্টো সায়নের ওপর তুলি পড়ে। সায়ন দু হাতে তুলিকে জড়িয়ে নেয়। আমাকে না বলে কেন চলে এলে? বেশ করেছি। আপনাকে বলবো কেন? কে আপনি? আমি কে বোঝাবো? ছাড়ুন আমাকে। ছাড়বো না। হাতে ব্যথা পাচ্ছি। সায়ন ছেড়ে দেয়। তুলি উঠে দাঁড়ায়। আমি ছোট, কিচ্ছু বুঝি না, তাই বড়দের মধ্যে থেকে চলে এসেছি। এত পাগলামি কেন করিস তুই? আসছেন কেন? দেখুন, আমি রিককে বিয়ে করব না। কেন করবি না? সেটা আপনাকে বলবো না। তুলির মামি ডাক দেয়। তুলি যেতে নেয়। ভালো করে শুনিস নি কি বললো? বলেছে আমাকে নিয়ে যেতে। আমি কি আপনাকে কোলে করে নিয়ে যাব নাকি? চাইলে নিতে পারিস। হাতির মতো শরীর দেখেছেন আপনার? আমাকে হাতি বললি? শুধু হাতি না, গোমরা মুখ হাতি। সায়নকে ভেঙচি কেটে চলে যায় তুলি। তুলিকে তুলির মা খাইয়ে দিচ্ছে। সায়ন তুলির পাশে বসে খাচ্ছে। রাতে দরজার কাছে দাঁড়িয়ে আছে তুলি। রুমের ভিতরে ঢুকতে ইচ্ছে হচ্ছে না। একটু দাঁড়িয়ে থেকে মায়ের রুমে চলে যায় তুলি। তুলির মা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। না। কি রে, তুই এখনো ঘুমাতে যাসনি? আমি তোমার কাছে ঘুমাবো। তুই এখানে ঘুমাবি আর সায়ন ওখানে ঘুমাবে? একদম না, তুই এক্ষুনি যাবি ওই রুমে। আমি যাব না। তুলির মা আর নানু তুলিকে ঠেলে ঠুলে সায়নের রুমে পাঠায়। তুলি আবার দরজার কাছে দাঁড়িয়ে আছে। পেছন থেকে সায়নের কথা বলে। তুলি চমকে পিছনে তাকায়। আপনি এখানে? তোকে খুঁজতে গেছিলাম। কেন? খালি কেন কেন করিস কেন? রুমে চল। সায়ন রুমে চলে যায়। তুলিও পেছন পেছন যায়। সায়ন খাটে বসে পড়ে। তুলি দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছিস কেন? না মানে, আমি ঘুমাবো কোথায়? এত বড় খাট, আর তুই ঘুমানোর জায়গা পাচ্ছিস না? খাটে তো আপনি ঘুমাবেন। তো আমি আপনার সাথে এক বেডে? কেন? আমি তোর ভাই হই, তো আমার সাথে ঘুমালে কি হবে? রুহিও তো মাঝে মাঝে আমার কাছে ঘুমায়। রুহি আর আমি এক হলাম? তুই তো বলতে তুই আর রুহি এক, তাহলে এখন কথা বলতেছিস? আপনার সাথে কথা বলার মুডটাই নষ্ট হয়ে গেছে। তুই কি আমার সাথে কথা বলার জন্য মুড নিয়ে এসেছিলে? আপনি অসহ্যকর, আপনাকে আমার সহ্য হয় না। কিচ্ছু করার নেই, আমাকে তো তোর সহ্য করতে হবে। বেটে আয়, কোলু করে আনতে পারবো না, তুই অনেক ভারী। তুলি সোফায় কুশন ছুঁড়ে মারে সায়নকে। সায়ন ধরে ফেলে। তুলির আগে ফুসতে ফুসতে খাটে শুয়ে পড়ে। সায়নকে পেছন ফেরে। সায়ন তুলির পাশে শুয়ে পড়ে। তুলি, আই এম সরি। কিসের জন্য? তোর সাথে অনেক বাজে বিহেভ করেছে, কিন্তু কি করব বল? আমি তো মায়াকে সত্যি খুব ভালোবাসতাম। মায়ের জায়গায় তোকে মানতে পারিনি। এখন মানতে পেরেছেন? আমার সাথে তোকে কোনোভাবেই মানায় না। তোর এখন লেখাপড়া করার বয়স, এই বয়সে তোকে সংসার করতে হচ্ছে। এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? সোজাসুজি তো বলতেই পারেন আপনি আমাকে মানতে পারবেন না, আমিও আপনাকে মানতে পারবো না, বা কখনো মানবো না। রিককে মানলেই হবে। রিককে মানলে আপনি খুশি তো? সায়ন চুপ হয়ে যায়। তুলি একটু হেসে বলে,
আপনি চিন্তা করবেন না, আমি দাদু বড় বাবা সবাইকে ম্যানেজ করে দিব। আপনি ভাবছেন আমি থাকলে আপনার বিয়ে করতে প্রবলেম হবে, তাই আমাকে রিকের গলায় ঝুলাতে চাইছেন। আমাকে নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না, প্রমিস। এত কথা কেন বলিস তুই? তুই তো রিকের সাথে ডলাডলি করতে, তাই তো? মানে কি? ঢলাঢলি করার স্বভাবটা আপনার, আমার না। তাই তো দেখতাম। কথাই বলবো না আপনার সাথে, দূর। তুলি পিছন ফিরে শুয়ে পড়ে। সায়নও আর কিছু বলে না। সকালবেলা কারো ফোনের শব্দে ঘুম ভাঙ্গে সায়নের। আননোন নাম্বার। সায়ন ফোন রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে বলে, হ্যালো। মায়া সুইসাইড করতে গেছিল, আমরা ওকে হসপিটালে নিয়ে আসছি। কি বলছিস তুই? তুই তাড়াতাড়ি চলে আয়। মায়ের বাবা মাকে জানিয়েছিস? ওনাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আসছি। সায়ন ফোন রেখে পাশে তাকিয়ে দেখে তুলি সায়নের দিকেই তাকিয়ে আছে। তুলি, আমি ওখানে ঢাকা যাব। মানা করেছে কে? সায়ন তুলির মাথাটা সায়নের বুকের উপর দিয়ে এক হাত দিয়ে তুলিকে জড়িয়ে ধরে। তুই এভাবে কেন কথা বলিস আমার সাথে? আমি তোর বর, রেসপেক্ট দিয়ে কথা বলবে। বড়রা বুঝি এমন হয়, সবসময় বউদের কষ্ট দেয়? আমি তোকে কষ্ট দিয়েছে? না, আপনি কষ্ট দিলে আমি কষ্ট পাবো নাকি? মায়া সুইসাইড করতে গেছিল। করে তো, আর নাই। এটা কেমন কথা তুলি? যদি কিছু হয়েছে তো? কষ্ট হচ্ছে। আমি যাব। তুলি সরে যায়। সায়ন উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়, কিন্তু তুলি ওঠার নামই নেই। তুলি, আমি যাচ্ছি। তুলি একবার সায়নের দিকে তাকায়। সায়ন তুলিকে বাই বলে চলে যায়। তুলি ফ্রেশ হয়ে খাবার টেবিলে যায়। ওখানে মামা, নানা, মা, নানু, মামি সবাই আছে। কি রে, সায়ন কোথায়? চলে গেছে। চলে গেছে মানে কি? চলে গেছে মানে চলে গেছে। বাংলা বুঝো না তোমরা? এমন করে বলছিস কেন? কি হয়েছে? কিচ্ছু হয়নি। তুলি? তুলির নানু কিছু বলতে যায়, তুলির নানা থামিয়ে দেয়। কেউ আর কিছু বলে না। তুলি খাওয়া শেষ করে রুমে চলে যায়। ফোনটা হাতে নিয়ে দেখে সায়ন ফোন করেছে। তুলি সিমটা বন্ধ করে দেয়, নতুন সিম চালু করে। এই সিমটা রিক কিনে দিয়েছিল। সিমটা চালু হতেই অনেক মেসেজ আসে যা রিক দিয়েছে। ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে রিকের নাম্বার। তুলি ধরবে কি ধরবে না এসব ভাবতেই ফোন কেটে যায়। আবার বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই রিক উত্তেজিত কণ্ঠে বলে, তুলি, কোথায় তুমি? তোমার ফোন বন্ধ কেন? তোমার বাড়িতেও গিয়েছিলাম, বাড়িতে তালা ঝুলছে। সায়ান ভাইয়ের অফিসও গিয়েছিলাম, কিন্তু ওনাকে পাইনি। স্যার, আমি দেশের বাইরে চলে এসেছি। কিন্তু কেন? এমনিতেই। তোমার বাড়ি কোথায়? অ্যাড্রেস দাও, আমি এক্ষুনি যাব। আমার কথা শুনুন। তুমি জানো কত মিস করেছি তোমাকে। কেন চলে গেছো? আমি বিবাহিত স্যার, আমার স্বামী আছে, আর আমি আমার এই লাইফটা নিয়ে অনেক হ্যাপি। আপনি আমাকে ভুলে যান। তুলি ফোনটা কেটে দেয়। মায়ার পাশে মোড়া টেনে বসে আছে সায়ন। মায়া অন্যদিকে মুখ করে তাকিয়ে আছে। মায়া, কি হয়েছে? কেন এমন করেছো? আমি বাঁচতে চাই না সায়ন, আমার আর কেউ রইল না। প্লিজ, তোমার বাবা মা কোথায়? ওরা হারিয়ে গেছে। আমাকে বলো, আমি খুঁজে এনে দেব। ওরা আর ফিরবে না। মায়া জোরে কান্না শুরু করে। সায়ন মায়ার মাথায় হাত বুলায়। সায়ন চলে যাওয়ার 2 দিন কেটে গেছে। এই 2 দিনে সায়ন অনেকবার তুলির সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। আজ তুলি আর তুলির মা নানু বাড়ি থেকে নিজেদের বাড়িতেই চলে আসে। তুলির হাতে ব্যান্ডেজ দেখে তুলির কাকিমা, দাদু, কাকাই সবাই তুলির মাকে অনেক বকা দিয়েছে। অন্য সময় হলে তুলি কিছু বলতো, কিন্তু আজ কিছু না বলে রুমে চলে যায়। জানলার কাছে বসে আছে তুলি। হঠাৎ করেই বাইরে নজর যায়। কয়েকজন ছেলেরা ফুটবল খেলছে। তুলি রুমে বসে 3/4 আর টি-শার্ট আর পরে বাইরে চলে যায়। পোলাপাইনের সাথেই ফুটবল খেলছে। খেলতে খেলতে সন্ধ্যা হয়ে আসে। ঘেমে নিয়ে তুলি বাসার দিকে পা বাড়ায়। দরজার কাছে আসতেই শায়নের গাড়ি আসে। সায়ন আর মায়াকে দেখে তুলি তাকিয়ে থাকে। দরজায় কলিং বেল বাজায়। তুলির মা দরজা খুলে দেয়। তুলি বাসায় পা দিতে সায়ন ডাকে। তুলি কথা না বলে ভিতরে ঢোকে। সায়ন আর মায়াও ঢোকে। দাদু, সায়নের মা, বাবা সবাই চলে আসে। সায়ান, তুমি একে নিয়ে এসেছো কেন? দাদু রেগে বলে। সায়ন জবাব না দিয়ে তুলির কাছে এগিয়ে যায়। পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয়। তারপর দাঁতে দাঁত চেপে বলে, ফোন বন্ধ কেন তোর? প্রবলেমটা কি? কি হলো? চুপ করে আছিস কেন? ধমক দিয়ে বলে সায়ন। তুলি কেঁপে ওঠে। থামো তুমি। তোমার সাহস হয় কি করে তুলিকে ধমক দেওয়ার? বাবা, তুমি এভাবে বলছো? তুমি এই মেয়ে কিনে চলে যাও এখনই। দাদু, আমার কথা শোনো। কিচ্ছু শুনতে চাই না। আমি আমার নিজের ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আর তুমি কোন ছাড়? তুমি চলে যাও। আমি আমার তুলিকে অনেক ভালো ছেলের সাথে বিয়ে দেব, যে তোমার মতন চরিত্রহীন হবে না। দাদু, চুপ করো। দাদু, ওনারা এখানেই থাকবে। কি বলছো তুমি তুলি?
এই প্রথম তোমার কাছে কিছু চাইলাম, আশা করি তুমি আমাকে ফেরাবে না। তুলির রুমে চলে আসে। তুলির পিছনে সায়নের মা আসে। তুলি, বলো। এইভাবে নিজের অধিকার ছাড়বি না। সায়ন তোর স্বামী, ওকে নিজের করে রাখা তোর কর্তব্য। ওই মায়াকে তাড়ানোর দায়িত্ব তোর, বুঝলি? কি করব আমি? লড়াই করব নাকি অধিকার ছেড়ে দেব? না, আমি অধিকার ছাড়বো না। সায়ন আমারও স্বামী। হঠাৎ সায়ন তুলির রুমে এসে দরজা বন্ধ করে দেয়। তুলি দাঁড়িয়ে পড়ে। সায়ন তুলির গলা চেপে ধরে। তুলির চোখ লাল হয়ে যায়। সায়ন ছেড়ে দেয়। তুলি গলা ধরে কাশতে থাকে। তুলি ফোরে বসে পড়ে। সায়নও বসে পড়ে। চোখ বন্ধ করেই রাগ কমানোর চেষ্টা করে সায়ন। তুলির কাশি থেমে যায়। তুলি বিছানায় বসে। সায়নও তুলির পাশে বসে। সায়ন তুলিকে জড়িয়ে ধরে। তুই জানিস কতটা কষ্ট হয়েছে? কেন ফোন বন্ধ রেখেছিলে? আপনি আমাকে ভালোবাসেন? সায়ন তুলিকে ছেড়ে দেয়। সায়ন কি বলবে ভেবে পাচ্ছে না। তুলি আর কোলে বসে পড়ে। সায়নের মুখটা ধরে বলে, ভালোবাসো আর নাইবা বাসো, শুধু আমায় ভালোবাসতে দিও। তুলির গান শুনে সায়নের কাশি উঠে যায়। আমার গানটা আপনার গলায় আটকে গেল নাকি? না মানে, কোনো মানে টেনে নাই। আমি আপনার কে হই? তুই আমার কে? কে আমি? তুই আমার বউ। তুলি সায়নকে জড়িয়ে ধরে বলে, আমার সোনা বটটা। সায়ন তো তুলির ব্যবহারে অবাক। তুলি, তুই ঠিক আছিস? আমি তো একদম ফিট আছি। মায়া তুলির রুমে নক করে। কে? আমি মায়া। সায়ন এসেছে এখানে। কেন? ওকে একটু আসতে বলো। ও এখন রোমান্স করছে, যেতে পারবে না। তুলি সায়নের মুখ টিপে ধরে। মায়ার রাগে ফুঁসতে ফুঁসতে চলে যায়। তুই মিথ্যা কেন বললে? তো কি আপনাকে ওই অশান্তির কাছে যাইতে দেবো? ওর মেবি কোনো দরকার ছিল। যান। তুলি মুখ গোমরা করে বলে, উঠে চলে যায়। মায়াকে যে রুমে থাকতে দেওয়া হয়েছে সেই রুমে পায়চারি করছে। তখন সায়ন নক করে। মায়া দরজা খুলে সায়নকে জড়িয়ে ধরে। মায়া, এসব কি হচ্ছে? সরি। কেন ডেকেছিলে? ডিস্টার্ব করলাম নাকি? তেমন কিছু না। আমার ওষুধগুলো খুঁজে পাচ্ছি না। নাও, এবার খেয়ে ঘুমিয়ে পড়ো। সায়ন, তুমি আমার সাথে থাকো না। হোয়াট? না মানে, আমার একা ভয় করছে। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি এসে তোমায় দেখে যাব। সায়ন চলে যায়। তুলি ড্রেস চেঞ্জ না করেই ঘুমিয়ে পড়ে। সায়নও তুলির পাশেই শুয়ে পড়ে। সকালবেলা মায়ার চেঁচামেচিতে তুলি, সায়ন সহ বাড়ির সবার ঘুম ভেঙে যায়। সবাই মায়ের রুমে যায়। মায়া নাকি কিছু একটা দেখে ভয় পেয়েছে। মায়া কাচুমাচু হয়ে বসে আছে। সায়ন মায়াকে বোঝাচ্ছে। আচ্ছা মায়াপু, তুমি তো তোমার বাড়িতে একাই থাকতে, তাই না? তখন ভয় পেতে না? তখন তো বাড়িটা চেনা ছিল। ও আচ্ছা, কাল থেকে তোমার সাথে রুহি থাকবে। না মানে, রুহিও তো ছোট। তো তুমি কি সায়নের সাথে থাকতে চাও নাকি? তুলি, কিসব বলছিস? মায়াপু সায়ন হলে চলবে। সবাই চলে যায়। সায়ন আর মায়া বসে আছে। মায়া, এসব কি? সত্যি ভয় পেয়ে গেছিলাম। এরকম করলে তোমাকে আমি এই বাড়িতে রাখতে পারবো না। আমি আর এমন করবো না, প্লিজ আমাকে থাকতে দাও। সায়ন কিছু না বলে চলে যায়। তুলি আজ ফ্রেশ হয়ে লাল থ্রি পিস পরে। সায়ন দরজার সামনে দাঁড়িয়ে তুলিকে দেখে। তুলি নিজের রুমে বসে আছে। মায়ার প্ল্যান সম্পর্কে বোঝার চেষ্টা করছে। গভীর মনোযোগ দিয়ে ভাবছে। সায়ন রুমে আসে। কিরে, এখানে বসে আছিস কেন? সায়নের ডাকে তুলি ভাবনার জগৎ থেকে বের হয়। উঠে সায়নের পাশে দাঁড়ায়। আপনি চলে এলেন যে? আপনার মায়া বেবি তো আবার ভয় পাবে। মায়া আবার আমার বেবি হলো কবে? ও মা, আপনি জানেন না? না তো। ড্রামা কিং। ড্রামা কুইন শুনেছে, কিন্তু কিং তো শুনিনি। কিংটা আজকে আবিষ্কার হলো। তুই করলে? ইয়া, শুনুন না। বল। আমার দিকে তাকান। বল। এভাবে তাকিয়ে আছেন কেন? কিভাবে? মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবেন আমায়। ও আল্লাহ, তুই তো আমাকে তোর দিকে তাকাতে বললি। বলছি বলে এভাবে তাকাবেন? সায়ন এবার তুলির কোমর জড়িয়ে কানের কাছে ফিসফিস করে বলে, কি চাস তুই বল। মায়ের থেকে আপনাকে আলাদা করতে চায়। কেন? 1 মিনিট তুই তো আমাকে আবার 12 ডাল বেশি ফেলিস নে। ভালোবাসি না, তবে কিছু করার নাই। বিয়ে হয়ে গেছে, তাই জাস্ট লাইক করি। তাই নাকি? যাকে বাদ দে, এবার বল কি বলতে চেয়েছিলে। আমি ঢাকা ফিরে যেতে চাই। রিককে না দেখে থাকতে পারছিস না বুঝি? তবে আরও একটা কারণ আছে। কি?
মায়া ওই বাদরামি বের করার জন্য। বুঝলাম না। বুঝিয়ে বলিনি তো, কালই ঢাকায় যাব। তুলি চলে যায় সবাইকে বলতে। মায়া মনে মনে খুব খুশি হয়। আজ তুলি নিজের হাতে রান্না করবে, একা একা। রান্নাঘরে কাউকে অ্যালাউ করছে না। সায়ন দুপুর থেকে তুলিকে দেখছে না, তাই তুলির মায়ের কাছে শুনতে যেতে নাই। কোথায় যাচ্ছ? তুলিকে খুঁজতে। বউকে ছাড়া একটুও থাকতে পারো না? এত ভালোবেসে ফেলেছো বউকে? মায়া সেরকম কিছু না, জাস্ট ওকে দুপুর থেকে দেখছে না তাই। কই, আমাকে না দেখতে পেলে তো খোঁজো না? তোমাকে কেন খুঁজবো? তুমি তো জাস্ট আশ্রিতা। সায়ন মায়া তাকিয়ে দেখে তুলি দাঁড়িয়ে আছে। দেখলে সে আমায় ইনসাল্ট করলো। করলাম তো, তা তো সায়ন শুনলো। তুমি কিছু বলবে না সায়ন? তুলি চুপ করো। আমার বাড়ি আমার ঘর, আর আমি চুপ করব? করবে। প্রশ্নটা আমার স্বামীকে করছি, তোমাকে না। এই মেয়ে, একদম স্বামী স্বামী করবে না। কিসের স্বামী? হ্যাঁ, বিয়ে করা স্বামী। তুমি চুপ করো। তুলি যাও, নিজের কাজে যাও। তুলি চোখ ছলছল করে। চলে যায় তুলি। মায়া সায়নের হাত ধরে বলে, তুলি আমাকে দেখতেই পারে না। সায়ন কিছু না বলে চলে যায়। তুলি ডাল, মাংস আর ভাজি রান্না করছে। মনটা ভীষণ খারাপ। এক মনে ইউটিউব দেখে রান্না করে যাচ্ছে। রাতে সবাই তুলির করা রান্না খাবে। রাত 9টায় তুলির রান্না শেষ হয়। কোনো রকম ফ্রেশ হয়ে সবাইকে খেতে রাখে। সায়নের বাবা, দাদা, মা, রুহি, সায়ন, মায়া খাবার টেবিলে বসে আছে। তুলি আর তুলির মা খাবার সার্ভ করে। তুলি প্রথমে দাদুকে দেয়, তারপর একে একে সবাইকে দেয়। তুলি অধিক আগ্রহী সবার দিকে তাকিয়ে আছে। সবাই খুব প্রশংসা করে তুলির রান্নার। তুলি খুশি, আর দেখে কে। সবার খাওয়া শেষে তুলি আর তুলির মা খায়। খাওয়া দাওয়া শেষে তুলি নিজের রুমে চলে যায়। বেলকনিতে বসে চাঁদ দেখছে তুলি। কোনো কিছুই ভালো লাগছে না। বারবার সায়নের বাজে বিহেভগুলো চোখের সামনে ভাসছে। কেউ একজন তুলির কাঁধে হাত রাখে। সরি তুলি। তুলি কিছু বলে না। সায়ন তুলির পাশে বসে বলে, সরি বললাম তো। আমি তো সরি বলতে বলিনি। আমি ভুল করেছি, তাই সরি বললাম। আপনার কোনো দোষ নেই, দোষ আমার কপালের। এইভাবে বলছিস কেন? তাহলে কিভাবে বলবো বলতে পারেন? আমার বাবা আমার মাকে ছেড়ে চলে গেছে, অন্য কাউকে বিয়ে করেছে। আমার সাথেও সেম জিনিস হচ্ছে, কিন্তু আমি আমার অধিকার ছাড়বো না। মায়ের মতো এত ভালো আমি না। আমাদের যারা অবহেলা করে আমরা তার কাছেই বারবার ছুটে যাই, আর যারা আমাদের ভালোবাসে আমরা তাদের অবহেলা করি। রিক ভালো ছেলে, আমারও ওকে খুব ভালো লাগে, ও আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমার ওকে অবহেলা করতে হচ্ছে, কারণ বাবার মতো সেম কাজ আমি করব না। মায়াকে ভুলে যান, কারণ আমি বেঁচে থাকতে আপনাকে মায়ের কাছে যেতে দেব না। তুলির রুমে চলে যায়। সায়ন তুলির বলা কথাগুলো ভাবছে। সায়ন রুমে এসে দেখে তুলি রুমে নেই। ওয়াশরুমে চেক করে দেখে ওখানেও নেই। গেল কোথায় মেয়েটা? সায়ন রুম থেকে বের হয়ে তুলিকে খুঁজছে। অবশেষে রান্নাঘরে পায়। ফ্রিজ থেকে বরফ বের করে হাতে দিচ্ছে। সায়ন তুলির পিছনে দাঁড়িয়ে বলে, হাতে কি হয়েছে? সরি, আমি মায়া না, তুলি। আমি জানি তুই তুলি। ও, আমি ভাবলাম মায়া ভেবে বলেছেন। একটু বেশি ভাবছিস তুই। আমার মনে হয় না। তুলি, বলুন। মা কি বিপদে পড়ে নিয়ে এসেছে? শুনতে চাইনি। শোনার অধিকার আছে তোর। ভালোবাসা পাওয়ারও অধিকার আছে। একটা থাপ্পড় খাবি। বয়স কত তোর? ভালোবাসা পাওয়ার একটা বয়স লাগে, সে বয়সটা তোর হয় নাই। আমার তো বিয়ের বয়সও হয়নি, তাও তো বিয়ে হয়েছিল। উফ, তোকে বোঝানো আমার পক্ষে সম্ভব না। বুঝতে বলিনি, ভালোবাসতে বলেছি। চল, আজ তোকে ভালোবাসা কি বোঝাবো, চল আমার সাথে। সায়ন তুলির হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। রুমে এসে দরজা বন্ধ করে দেয়। তুলি আরামসে সোফায় বসে পড়ে। এই, তোর ভয় করছে না? কেন ভয় করবে? আমাকে দেখে? না তো, আপনি আমাকে ভালোবাসবেন তার প্রস্তুতি নিচ্ছি। আমি তো ভেবে রেখেছি। কি? সামনের বছর আমার গুলুমুলু একটা কিউট বেবি হবে। কি? ঘুমিয়ে পড়। ভালোবাসবেন না? না। তুলি মুখ কোমড়া করে শুয়ে পড়ে। তখন ফোন বেজে ওঠে তুলির। হ্যালো স্যার। কেমন আছো? ভালো, আপনি? ভালো। মিস ইউ তুলি। মিস ইউ টু। ঢাকা আসবে কবে? কাল। রিয়েলি? কতদিন পর তোমায় দেখবো ভাবতেই ভালো লাগছে। তাই? এখন রাখি, কাল দেখা হবে। ফোন রেখে তুলি শুতে যায়। সায়ন দুই বাহু চেপে ধরে। খুব পীড়িত হচ্ছে, তাই না? ছি 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 ছি, কি ভাষা! পীড়িত না প্রেম। খুব পার পেরেছিস তুই। আই নো, তুমি যদি পারো আমি পারবো না কেন?
আমি কি কম সুন্দর নাকি? তুলির কথা শেষ হতেই সায়ন তুলির ঠোঁট দখল করে নেয়। লুচ্চা, হুম। সরেন। আর এই তো ভালোবাসতে বলছিলে। এভাবে কেউ ভালোবাসে? তো কিভাবে বাসে? আপনি কিছু জানেন? জানে না বলে তো জানতে চাইছে। ঘুমাবো আমি। বললি না? তুলি সায়নের চুল টেনে শুয়ে পড়ে। সায়ন একটু মুচকি হেসে তুলির পাশেই শুয়ে পড়ে। তুলি, কান খোলা আছে। আমি তোকে ভালোবাসি কিনা জানি না, তবে এটুকু বলতে পারি কাকের মতো কিছু আমি করবো না। অলরেডি করেছে। আমার তো পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। দাদু, আপনার বাবা হয়তো প্রোটেক্ট করেছে, তবে আপনি যদি মায়াকে বিয়ে করেন ওনারাও আস্তে আস্তে রাজি হয়ে যাবে। কিসের মধ্যে কি? আমি একটা সিরিয়াস বিষয়ে কথা বলছি, তার মধ্যে তুই তোর মন্তব্য এনে মুডটাই নষ্ট করে দিলে। সত্যি কথা বললাম। সত্যি বলিস নি তুই। আমি তোকে বিয়ে করেছি, তুই ছাড়া অন্য কেউ আমার জীবনে আসবে না। আমি তোকে ভালোবাসি। তুলি এবার ছটপট করে উঠে বসে, সায়নের মুখের দিকে তাকায়, তারপর জোরে জোরে হাসতে থাকে। সায়নও বসে। হাসতিস কেন? জোকসটা দারুণ ছিল। তুলি, আমি সিরিয়াসলি বলছি। আমাকে আপনি ভালোবাসেন না? ভালোবাসলে আপনি কখনো মায়াকে আনতেন না। আর আমি আপনার ভালোবাসা চাইও না। যারা ভালোবেসে কেয়ার করে তারাই ছেড়ে চলে যায়। আমার বাবাকে দেখুন না, কত ভালোবাসতো আমাকে, আর এখন? তুলি আর কিছু বলে না, চোখ বন্ধ করে ফেলে। সায়নও কিছু বলে না। সকালে আজ তুলি, সায়ন আর মায়া ঢাকা চলে যাওয়ার কথা, কিন্তু আজ রুহির বিয়ের পাকা কথা বলতে আসবে, তাই ওরা আর যেতে পারে না। সবাই মিলে ড্রয়িং রুমে গল্প করছে, তখন কলিং বেল বাজে। তুলি দরজা খুলতে যায়। দরজা খুলে দেখে তুলির বাবা, সাথে সেই মহিলা আর ছেলেটা। তুলি তো ওদের দেখে ভীষণ রেগে যায়। ওরা তুলিকে ঠেলেই ভিতরে ঢোকে। তুলির দাদু, সায়নের বাবা মা, তুলির মা, সবাই ওদের দেখে অবাক। দাদু চিৎকার করে বলে, তোমার সাহস কি করে হলো এই বাড়িতে ঢোকার? বাবা, তোমার নাতি দোয়া করবে না? আমার ছেলে মারা গেছে, নাতনি আসবে কোথা থেকে? বেরিয়ে যাও। বাবা প্লিজ, এমন করো না। কেমন করব বলো? তুমি মানুষ? কি করে পারলে এরকম একটা ফুটফুটে মেয়েকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে? বৌমার কথা বাদ দিলাম, তুলি রোজ কাঁদতো তোমার জন্য। সায়ন বাবার অভাবটা পূরণ করার চেষ্টা করছে। আমি ভেবেছিলাম আমার বাবা খারাপ, কিন্তু আপনি যে জঘন্য খারাপ আজ বুঝতে পারলাম। এখানে নিশ্চয়ই প্রপার্টির ভাগ নিতে এসেছেন, কিন্তু আপনি প্রপার্টির ভাগ পাবেন না, কারণ আপনার নামের সব প্রপার্টি আমার দাদু আমার মায়ের নামে করে দিয়েছে। কি বলছে এই মেয়েটা তুহিন? ও ঠিকই বলেছে। এবার তোমরা আসতে পারো, আর কখনো এই বাড়ির আশেপাশে তোমাদের যেন না দেখি। ওই মহিলাটি তুহিনের কলার ধরে বলে, সামান্য প্রপার্টিটুকু তোমার নামে নেই? কি বলছো তোমরা? হ্যাঁ, এতদিন তো খুব বলতে তোমার অনেক টাকা পয়সা আছে, আর এখন? 2 মিনিটের মধ্যে বেরিয়ে যাবে তোমরা। তুলির বাবা ছলো ছলো চোখে বেরিয়ে যায়। তুলিও রুমে চলে যায়। রুহিকে দেখতে লোকজন এসে গেছে। তুলি রুহিকে সাজিয়ে দেয়। তুলিও একটা শাড়ি পরে। সাজানো শেষে রুহিকে নিয়ে যায়। বড়রা কথা বলছে। তুলি এক পাশেই দাঁড়িয়ে আছে। সায়ন তুলির কাছে এসে, বাহ, তোকে তো দারুণ লাগছে। ধন্যবাদ। সায়ন, আমাকে কেমন লাগছে? পেছন থেকে মায়া বলে। সায়ন আর তুলি মায়ের দিকে তাকায়। মায়া হাঁটু পর্যন্ত ড্রেস পরেছে। সায়ন চোখ ফিরিয়ে নেয়। মায়াপু, তোমার হাঁটুটা না খুব সুন্দর। হাঁটু সুন্দর? আমার মনে হলো। সায়ন বেবি, আপনি একটু দেখে বলেন তো। ভালো। কি হলো, হাঁটু নাকি? সায়ন, এই মেয়েটা তো স্টুপিড কেন? আই হ্যালো, স্টুপিড তুমি, আমি না। আর হ্যাঁ, এরকম 2 হাত ড্রেস পরে আমার স্বামীকে তুই ইমপ্রেস করতে পারবি না। সায়ন এমনিতে ইমপ্রেস, ওকে আবার নতুন করে ইমপ্রেস করার কিছু নেই। তুলি রাগী দৃষ্টিতে সায়নের দিকে তাকায়। সায়ন কিছু বলছে না। 10 দিনের মধ্যে যদি মায়া এই বাড়ি থেকে না যায় তাহলে আমি চলে যাব। আমি কোথাও যাব না। তুলি চলে যায়। মায়া, একটু বেশি বাড়াবাড়ি করছো তুমি। তোমার বউ বাড়াবাড়ি করছে না? ও আমাকে বাড়ি থেকে চলে যেতে বললো। সাহস কত ওর? তুমি চলে যাবে মায়া? আমি যাব না। যদি যাই তবে আমার লাশ যাবে। মায়াও চলে যায়। সায়ন এবার ভারী বিপদে পড়েছে। কি করবে? মায়ার এরকম ট্রিট দেওয়া ভালো লাগছে না। তুলি আর রুহি আজ শপিং করতেই গেছে। সারা শপিং মল ঘুরে ঘুরে শপিং করছে। হঠাৎ রিককে দেখে তুলি থেমে যায়। এখানে এলো কি করে? এখন যদি দেখে ফেলে কি করব এবার আমি? তুলি উল্টো দিকে দৌড় দিতে যায়। তার আগেই রিক ডাক দেয়, তুলি। আপনি এখানে? তোমাকে খুঁজতে খুঁজতে চলে এসেছি। আপনি জানলেন কি করে আমি এখানে থাকি? মন থেকে কাউকে খুঁজলে ঠিকই পাওয়া যায়। বাসে যাব।
আমি এত কষ্ট করে এত দূরে আসলাম আর তুমি আমাকে দেখে পালিয়ে যাচ্ছ? আসলে এটা আমার শ্বশুরবাড়ির এলাকা, আমি বিবাহিত। এভাবে আপনার সাথে কথা বললে আমার বদনাম হবে, আশা করি বুঝতে পারছেন। তুলি আর রিককে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায়। গাড়িতে উঠে জোরে জোরে শ্বাস নেয় তুলি। বাড়ি ফিরে ফ্রেশ হয়। শায়নকে রুমে না দেখে ভাবে হয়তো মায়ের রুমে আছে, তাই মায়ের রুমে যায়। দরজায় ঢোকা দেওয়ার আগেই কিছু কথা তুলির কানে আসে মায়ার রুম থেকে। মা, আমি ঠিক আছি আর সেফ আছি, তুমি চিন্তা করো না আমার জন্য। আমি আমার কাজ শেষ করেই শান্ত হব, তার আগে না। তুলি চিন্তা করতে থাকে। মায়ের মা বাবা হারায়নি, ওনারা আছে। আর মায়া আপু কোনো একটা প্ল্যান করেছে, হয়তো আমাকে আর শায়নকে আলাদা করতে চায়। আমাকে মায়ের প্ল্যান জানতেই হবে, কিন্তু এখানে থেকে সম্ভব নয়। খুব তাড়াতাড়ি ঢাকা ফিরে যেতে হবে আমাদের। তুলি রুমে এসে গভীর মনোযোগ দিয়ে ভাবছে। তখন সায়ন আছে। কি রে, কি ভাবছিস? কিছু না। আমি তোর মুখ দেখে বুঝতে পারছি। বুঝতেই যখন পেরেছেন তখন জিজ্ঞাসা করছেন কেন? শুনুন, কাল সকালে আমরা ঢাকা ফিরে যাব। কিন্তু কেন? গেমস খেলতে। বুঝলাম না। এত বুঝতে হবে না। তুলি জামা কাপড় গোছাতে থাকে। সকালে ওরা ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মায়া ঢাকা যাওয়ার কথা শুনেই ঘাবড়ে গিয়েছিল। 3 ঘন্টা জার্নি করার পরে ওরা বাড়ি চলে আসে। মায়াকে সায়ন একটা রুম দেখিয়ে দেয়। মায়া রুমে চলে যায়। অনেক দিন অফিসে যাওয়া হয় না, তাই সায়ন অফিসে চলে যায়। তুলি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় তুলির ঘুম ভাঙে। চোখ খুলে দেখে সায়ন কারোর সাথে ফোনে কথা বলছে। তুলি একটু ভালো করে তাকিয়ে দেখে ফোনটা তুলির। তুলি এক লাফে উঠে সায়নের কান থেকে ফোনটা নিয়ে আসে। ফোনটা নিলি কেন? কার সাথে কথা বলছিলেন? তোর নাগরের সাথে। নাগার আবার কার নাম? আজ থেকে তোর ফোনে কোনো সিম থাকবে না। আপনার কথায়? আমার কথায়। আমি তোর হাজব্যান্ড। আই নো, এ কথা বারবার বলার কি আছে? তুই তো ভুলে যাস, তাই মনে করে দিলাম। তখন দরজায় মায়া নক করে। মায়া ভিতরে এসে বলে, আমি আজ খাবার বানিয়েছি, চলো খাবে তোমরা। তুমি বানিয়েছ? তুলে শুধু কি তুমি রান্না করতে পারো, আর কেউ পারে না? সেটা কখন বললাম? তুমি খেলে খাবে, না খেলে না। সায়ন, তুমি চলো তো। মায়া সায়নের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। তুলি থামিয়ে বলে, আমি হাজব্যান্ড, কানা না। চোখে দেখতে পান তো টানাটানি করে নেওয়ার কি আছে? মায়া চলে যায়। সায়ন আর তুলিও যায়। তুলি খাবার টেবিলে বসে বলে, কোন রেস্টুরেন্ট থেকে এনেছো? মানে কি বলতে চাইছো তুমি? এত রান্না তুমি করনি? আমি করেছি। ও গুড, তাহলে বলো মাংস রান্নায় কি কি লাগে? মায়া আমতা আমতা করে। তুলি শব্দ করে হেসে ওঠে। সায়ন বলে, আমার খিদে পেয়েছে। মায়া সায়নকে খাবার বেড়ে দেয়। তুলিও খায়। খাওয়া দাওয়া শেষে মায়া সায়ন কিছু একটা নিয়ে আলোচনা করছে, আর ওদের থেকে একটু দূরে তুলি টিভি দেখছে। টিভিতে বারবার একটা নিউজ দেখাচ্ছে। সেটা হলো কিছুদিন আগে প্রায় 3 কোটি টাকা আত্মসাৎ করে বিদেশ পালিয়েছে এক দম্পতি। মহিলা আর লোকটার ছবিও দেওয়া আছে। মহিলাটার চেহারা দেখে মায়ার চেহারার কিছুটা মিল আছে। তুলি নিউজ দেখে জোরে জোরে হাসা শুরু করে। সায়ন আর মায়া তুলির দিকে তাকায়। এইভাবে হাসছিস কেন? এই নিউজটা দেখে হাসি পেল। এতে হাসির কি আছে? দেখেন, এই মহিলাটার একটা মেয়ে আছে। তাহলে এই মেয়েটার নাম হলো চোরের মেয়ে চোর, আর ওই মেয়েটার বফ হলো চোরের বফ। ঘুরিয়ে ফিরিয়ে সবাই চোর। স্টুপিড, থামো। আরে আপু, তোমার গায়ে লাগলো কেন বুঝলাম না। আমার গায়ে লাগবে কেন? সেটাই তো। সায়ন, তোমার বউকে বলো তো চুপ থাকতে। আমি ততক্ষণ চুপ থাকবো না যতক্ষণ না ওই লোক দুটো ধরা না পড়বে। ভিড় করে বলে তুলি। তুলি নিজের রুমে চলে যায়। মায়া, আমাকে একটু হেল্প করবে? কিরকম? আমি তুলিকে প্রপোজ করব, বাট কিভাবে শুরু করব ভেবে পাচ্ছি না। ও কি, একটু বলো না। কাল তুলির বার্থডে, কালকে প্রপোজ করতে চাই আমি। আমি তোমাকে কি হেল্প করব? ভাবছি ছাদে প্রপোজ করব, তো ছাদটা কিভাবে সাজাবো এ বিষয়ে একটু হেল্প করো। ঠিক আছে। ধন্যবাদ। সায়ন রুমে চলে যায়। তুলি কাউকে ফোন করে। কালকেই যা করার করতে হবে। কাল সায়ান তুলিকে প্রপোজ করবে। আমি কোনোভাবেই সায়ান আর তুলিকে এক হতে দেব না। তুমি কাল বাড়ির পেছনে ওয়েট করবে, কোনো ভুল যেন না হয়। রুমে বসে তুলি ফোনে গেমস খেলছে। তখন সায়ন হাতে একটা ব্যাগ নিয়ে আসে। কাল তুই এটা পড়িস। কেন? আমি বললাম তাই। পারতে পারি, একটা শর্তে। কি? আমাকে তুমি করে বলতে হবে।
বলতে পারি, তবে একটা শর্তে। কি? আমাকে তুমি করে বলতে হবে। সায়ন আর তুলি একসাথে হেসে ফেলে। এইটুকুন একটা পিচ্ছি মেয়ে, তাকে তুমি বলতে হবে? এত বড় একটা ছেলে, তাকে তুমি বলতে হবে? আমার মুখে মুখে তর্ক করছিস? হুম। দেবো একটা কিস নাকি? থাপ্পড়। হোর। হাপ। চুপ। ধুর। কথাই বলবো না আপনার সাথে। কানটা একটু রেস্ট পাবে। কি বললেন? কি বললাম? হনুমান। আমার পিচ্ছি বউ। তুলি সায়নের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। সায়ন তুলির মাথায় হাত বুলোয়। জানিস, প্রথমে তোকে দেখলে রাগ হতো, আর এখন না দেখলে রাগ হয়। সেম টু ইউ। তবে আপনি আমার উপর অনেক টর্চার করেছেন। সরি। খুব কষ্ট দিয়েছেন। ছোটবেলা থেকে অনেক কষ্ট পেয়েছি। এখন একটু সুখে থাকতে চাই, ভালো থাকতে চাই। আমি আর কখনো তোকে কষ্ট দেব না, প্রমিস। ধন্যবাদ। কাল কিন্তু সন্ধ্যায় রেডি থাকিস। কোথায় যাব? সারপ্রাইজ আছে। ঠিক আছে। খুব সকালে তুলির ঘুম ভাঙে। ফোনটা হাতে নিয়ে কয়টা বাজে দেখার জন্য। 5:39 বাজে। 31 তারিখ। ও, কাল তো হ্যাপি নিউ ইয়ার। শায়নকে তো একটা সারপ্রাইজ দিতে হয়, কিন্তু ও তো আমাকে আজকে সারপ্রাইজ দেবে। আমি কখন দেব? আমি না হয় ঠিক রাত 12টায় দিব। পাশে তাকিয়ে দেখে সায়ন নেই। তুলি সায়নকে ফোন দেয়। হ্যালো। বল। এত সকালে কোথায় গেছেন? ওয়াশরুমে। তুলি দাঁত দিয়ে জিপ করে ফোনটা কেটে দেয়। সায়ন ওয়াশরুম থেকে বেরিয়ে বলে, ইদানিং একটু বেশি মিস করছিস মনে হয়। না মানে ফোন নিয়ে গেছেন তো, তাই ভাবলাম কোথায় গেছেন হয়তো। আমি যদি কোথাও যাই তাহলে তোর কে? কিছুই না। তাহলে কল দিলে কেন? সরি, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন। সবসময় এরকমই কেয়ার করবি। একটা মাত্র বর তোর। আর শোন, আমি এখন বেরোবো, আর রাতে ফিরবো। খেয়ে জানাবেন না? না, বাইরে খেয়ে নেব। সায়ন জামা পরতে পরতে বলে। তুলি উঠে সায়নের বোতাম লাগিয়ে দেয়। বাবা, এত ভালোবাসা। ভালোবাসা কই দেখলেন? এটা তো জাস্ট হেল্প করলাম। ঠিক আছে, সন্ধ্যা রেডি থাকিস। সায়ন তুলিকে টাটা দিয়ে চলে যায়। তুলিও বেরিয়ে পড়ে একটু হাঁটতে। মায়ের রুমের সামনে এসে থমকে যায় তুলি, কারণ রুমে এসে একটা ছেলের কণ্ঠ ভেসে আসছে, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ করা। কি কথা বলছে তুলি স্পষ্ট বুঝতে পারছে না। কিছু শুনতে না পেয়ে তুলি হতাশ হয়ে রুমে ফিরে আসে। নিউ ইয়ারে সায়নকে একটু চমকে দিতে চায় তুলি। ওনাকে প্রপোজ করলে কেমন হয়? দারুণ আইডিয়া। রুমটা ভালো করে সাজিয়ে ওনাকে প্রপোজ করব। তুলি গায়ে ওড়না ঝুঁকিয়ে বেরিয়ে পড়ে। সারা বাজার ঘুরে ঘুরে অনেক ফুল কিনে বাসায় আসে। ফুল দিয়ে রুমটা সুন্দর করে সাজায়। সায়নের জন্য একটা ঘড়ি কিনে আর একটা শার্ট। তুলি সায়নকে এই প্রথম কিছু দিবে। শার্ট আর ঘড়িটা বিছানার এক পাশে রাখে। রুম সাজাতে সাজাতে বিকেল 4টা বেজে যায়। তুলি তাড়াতাড়ি গোসল করে চুল শুকায়। তারপর সায়নের দেওয়া প্যাকেটটা খুলে দেখে নীল একটা শাড়ি, সাথে ম্যাচিং করা জুয়েলারিও আছে। তুলি চক করে শাড়িটা পরে ফেলে। নীল শাড়ি, সাথে 2 হাত ভর্তি নীল চুড়ি, কানে নীল রঙের কানের দুল, চোখে মোটা করে কাজল আর ঠোঁটে গোলাপি লিপস্টিক। আয়নার সামনে দাঁড়িয়ে তুলি নিজের উপর নিজেই ক্রাশ খাচ্ছে। তুলির ফোন বেজে ওঠে। হ্যালো। কয়টা বাজে? 10:45 বাজে। সরি, আসলে সাজুগুজু করতে করতে আর টাইম দেখা হয়নি। ঠিক আছে, ছাদে আয়। আপনি কোথায়? যা বলছি কর। সায়ন ফোন কেটে দেয়। তুলি জুতো পরে ছাদের দিকে দৌড় দেয়। ছাদের দরজা বন্ধ। তুলি 2-3 বার নক করে কোনো রেসপন্স নেই। তুলির মাথাটা গরম হয়ে যায়। দরজায় লাথি মারে। ওই শায়নের বাচ্চা দরজা বন্ধ করে নিশ্চয়ই তোর গার্লফ্রেন্ডের সাথে রোমান্স করছিস, তাই না? একবার দরজা খোল, দেখ তোর কি অবস্থা করি। আয়। আপনি কি আমাকে এই অন্ধকার দেখানোর জন্য এখানে এনেছেন? দেখুন, আমি অনেক অন্ধকার দেখেছি, এখন আর দেখতে চাই না। অন্ধকারে তো ভালো, তুই আমাকে দেখতে পাচ্ছিস না, আমিও তোকে দেখতে পাচ্ছি না, শুধু অনুভব করতে পারছি। আমি আপনাকে অনুভব করতে পারছি না। কিন্তু আমি পারছি। এখন তুই আমার থেকে ঠিক 3 হাত দূরে আছিস। দম মারা বন্ধ করুন। বিশ্বাস হচ্ছে না? প্রশ্নই ওঠে না। ওকে, ওয়েট। 3, 2, 1। লাইট জ্বলে ওঠে। তুলির সাথে সায়ন ঠিক তুলির থেকে 2 হাত দূরে আছে। আমাকে পরে দেখিস, আগে চারপাশটা দেখ। তুলি চারপাশে তাকায়। চারপাশে বেলুনে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি বার্থডে আর আই লাভ ইউ লেখা। পুরো ছাদটা সুন্দর করে সাজানো। তুলি তো দেখি সায়ন তুলির সামনে হাঁটু মুড়ে বসে বলে, আমি তোর থেকে অনেক বড়, তোর সাথে আমাকে মানায় না,
কিন্তু তবুও আমি তোকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। তোকে ছাড়া আমার এক মুহূর্তও কাটে না। আমি আমার জীবনের বাকি পথটুকু তোর সাথে হাঁটতে চাই। আই প্রমিস, আমি কখনো তোকে রাগাবো না, কষ্ট দেবো না, বকবো না, শুধু ভালোবাসবো। লোকে তোকে বলবে তোর বরটা বুড়ো, তুই লোকের কথা অপেক্ষা করে আমার হাতটা শক্ত করে ধরে রাখবি তো? সায়ন তুলির সামনে হাত বাড়িয়ে দেয়। তুলি সায়নের হাতটা ধরে সায়নকে দাঁড় করিয়ে বলে, লোকে কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি আমার স্বামী, যে চাই বলুক আমি আপনার সাথে থাকবো। তবে হ্যাঁ, যদি বকেন তবে চলে যাব। তুমি করে না বলে এক্ষুনি বকবো। তুমি? ভালোবাসি। আমিও। খালি মুখে ভালোবাসি শুনতে আমার বোরিং লাগে। গিফট বের করুন। গিফট? হ্যাঁ, 3টা গিফট লাগবে। 3টা কিসের? হ্যাপি বার্থডে, লাভ ইউ আর নিউ ইয়ারের। কিন্তু গিফট তো নেই, তাই তো? ঠিক আছে, একটারও রিপ্লাই দেব না। না দিলে নাই। আপনি শুধু বুড়ো না, সাথে গিফটটাও। আমি গিফটটা? তা নয় তো কি, একটা মাত্র বউ, তার জন্য গিফট আনেন নাই? একটা মাত্র বউ, ভাবতেছি আরো একটা বিয়ে করব। তোরে আমি খুন করবো। কোথাও পোড়া পোড়া গন্ধ পাচ্ছে। হ, আমার বুকের ভিতর দাও দাও করে আগুন জ্বলছে। শুনে এখন চলছে? যদি বিয়ে করে নিয়ে আসে তাহলে তো পুরো ভস্য হয়ে যাব। তুলি কোনো কথা বলে না, ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ফেলে। সায়ন তুলির কান্নায় ভরকে যায়। তুলির কাছে এসে বলে, আই এম সরি, আমি তো মজা করছিলাম। আপনি একটা লুচু, আমি তো চিনি আপনাকে। প্লিজ কান্না অফ কর, সবাই জেগে যাবে আর আমাকে গণধোলাই দেবে। থামবো। সায়ন 3টা গিফট বক্স তুলির সামনে দেয়। মুহূর্তেই তুলির কান্না উধাও। গিফটগুলো খুলে দেখতে ব্যস্ত। এই তো কাচ্ছিলে, এখনই কান্না শেষ। তুলি গিফটগুলো রেখে সায়নকে জড়িয়ে ধরে বলে, লাভ ইউ সো মাচ। গিফটগুলোকে এত ভালোবাসিস? হর। তুলি টেবিলে রাখা জুস খেতে থাকে। সায়ন তুলির পাশে বসে আছে। সায়ন তুলিকে প্রতিনিয়ত ফলো করছে। দুজন মানুষ একটু সুযোগ পেলেই তারা তাদের কাজ শুরু করে দেবে, কিন্তু সেই চান্সটা পাচ্ছে না। শুনুন। বলুন। খাটের উপর আপনার জন্য কিছু রেখে এসেছি, দয়া করে ওগুলো পরে আসুন প্লিজ। একটু পরে চাই। না, এক্ষুনি যাবেন। ওকে মহারানী। সায়ন তুলির কপালে একটা চুমু দিয়ে চলে যায়। তুলি একটু হেসে 4-5টা হেঁটে হেঁটে দেখছে। হঠাৎ কেউ তুলির মুখে স্প্রে দেয় আর তুলি অজ্ঞান হয়ে যায়। সায়ন তুলির দেওয়া নীল শার্ট আর ঘড়িটা পরে ছাদে এসে দেখে তুলি নেই। তুলির কোনো সারা শব্দ নেই। সায়ন এবার পাগলের মতো অবস্থা। এদিক ওদিক ছোটাছুটি করে তুলিকে খুঁজতে থাকে। কোথাও তুলি নেই। সায়ন হাঁটু মুড়ে বসে কাঁদতে থাকে। তখন সায়ন তুলির ভাঙা চুড়ি দেখে। কে আমার তুলিকে কিডন্যাপ করেছে? কিন্তু কেন? আমার তো কোনো শত্রু নেই। তাহলে? সায়ন পুলিশকে বলে। চারপাশে প্রচুর খুঁজে, কোথাও তুলি নেই। তুলির জ্ঞান ফিরতেই তুলি নিজেকে কারো বুকে আবিষ্কার করে। কিন্তু এটা তো সায়ন না। সায়নের স্পর্শ তুলি খুব ভালো করে চেনে। মানুষটা দেখার জন্য তুলি মাথা তুলে। তুলি রিককে দেখে ছিটকে দূরে চলে যায়। রিক সারা রাত তুলিকে দেখে কাটিয়ে দেয়। কিছুক্ষণ আগেই চোখটা লেগে গিয়েছিল। আপনি এখানে? আর আমি এখানে কেন? আমি নিয়ে এসেছি। মানে? ভালোবাসি তোমায়। তোমাকে অন্য কারোর সাথে আমার জাস্ট সহ্য হয় না, তাই তোমাকে সবার থেকে দূরে নিয়ে চলে যেতে এসেছি। এখন আর কেউ আমাকে আর তোমাকে আলাদা করতে পারবে না। আপনি এটা না করলেও পারতেন স্যার। আমি আপনাকে ভালোবাসি না, আমি একজনের স্ত্রী। মাই ফুড, তুমি আমার শুধু আমার। আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি বুঝতে পারছো না। কতভাবে বুঝালাম তোমায়, পাগলের মতো তোমার পিছু ছুটলাম, তাও তোমার মন পেলাম না। কেন? সায়ান তোমার এত অবহেলা করলো, তবু দিন শেষে তুমি তাকেই মন দিলে কেন? তুলি, আমার দোষটা কোথায়? স্যার, আমি আপনার পায়ে পড়ি, আমাকে যেতে দিন প্লিজ। সায়ন আমার জন্য চিন্তা করছে। আমার মা তো পাগল হয়ে যাবে আমার চিন্তায়। প্লিজ স্যার। আমরা বিয়ে করে একটা বেবি নিয়ে তোমার পরিবারের সামনে যাব, তখন আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। এসব কিসের পাগলামি শুরু করেছেন আপনি? আমি সায়নকে ভালোবাসি, ও আমার স্বামী। আপনি কেন আমাদের সংসার ভাঙতে যাচ্ছেন? তোতা পাখি, চিৎকার করো না প্লিজ। ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। রিক বেরিয়ে যায়, দরজা বন্ধ করে দিয়ে যায়। তুলি সারা রূপ তন্ন তন্ন করে খুঁজেও পালানোর মতো কোনো ফাঁকা খুঁজে পায় না। সায়ন পাগলের মতো এখানে ওখানে ছুটি করছে। সায়নের পরিবারের সবাই ঢাকা চলে এসেছে। তুলির মা অনবরত কান্না করে যাচ্ছে। সায়ন ক্লান্ত হয়ে তুলির ছবি হাতে নিয়ে বসে পড়ে। সায়নের মা সায়নের কাঁধে হাত রাখে। মা, আমি তুলিকে কোথায় খুঁজবো? ওকে ছাড়া না, আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। আমি ওকে প্রমিস করেছি কখনো ওকে বকবো না। তারপর এমনটা কেন হলো?
সায়ন মাকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে ওঠে। দুই হাঁটুর মধ্যে মুখ গুজে বসে আছে তুলি। দরজা খোলার শব্দ হতেই মাথা তুলে তাকায়। রিক খাবার নিয়ে তুলির কাছে বসে। রুটি টুকরো করে ভাজিয়ে দিয়ে তুলির মুখের সামনে ধরে। আমাকে যেতে দিন প্লিজ। তুলি কেঁদে বলে। রিক জোরে তুলির গালে একটা থাপ্পড় মারে আর তুলি ছিটকে পড়ে যায়। ঠোঁট কেটে রক্ত বের হয়। আর একবার যদি যেতে দিতে বলো তো এর চেয়ে খারাপ কিছু হবে। রিক বেরিয়ে যায়, ভুল করে ফোন ফেলে যায়। তুলি ফোনটা হাতে দিয়ে সায়নের ফোনে ফোন দেয়। দুইবার রিং হওয়ার পর সায়ন ফোন তুলে। সায়ন, সায়ন, আমাকে নিয়ে যাও প্লিজ। তুলি কোথায় তুই? একবার বল আমায়। আমি জানি না, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ নিয়ে যাও। তুই শান্ত হ তুলি, আমি থাকতে তোর কিচ্ছু হবে না। তুই চারপাশে দেখে বল কোথায় তুই। আমাকে রুমে আটকে রেখেছে। এই রুমে আলো বাতাস ঢোকারও জো নেই। রিক তুলির হাত থেকে ফোনটা নিয়ে যায়। সায়ন ভাই। রিক তুই? আমি বলছিলাম কি ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেবো, সাইন করে দিও। আর হ্যাঁ, আর একটা বিয়ে করে নাও, কারণ তুলি আমার, শুধু আমার। রিক ভাই আমার তুলিকে প্লিজ ছেড়ে দে, প্লিজ রিক। রিক সায়নের আকুতি মিনতি শোনে না, ফোন কেটে দেয় আর সিম অফ করে দেয়। তুলি কাঁদতে কাঁদতে বসে পড়ে। সায়ন পাগলের মতো দৌড়ে বের হয়। রিক তুলির জন্য অনেকগুলো ড্রেস নিয়ে আসে। তুলি সবগুলো ড্রেস ফেলে দেয়। আমার এসব কিচ্ছু চাই না, শুধু সায়নকে চাই। আমি সায়নের কাছে যাব, জোর করে কিছু পাওয়া যায় না। কেন জোর করছেন? আমি কখনো আপনাকে ভালোবাসবো না। ভালোবাসতে হবে না, আমার সাথে থাকলেই হবে। নাম্বারের লোকেশন দেখে সায়ন পুলিশ নিয়ে ঢাকার থেকে কিছুটা দূরে নদীর পাহাড় পর্যন্ত চলে যায়। আশেপাশেই রিকের বাড়ি। পুলিশ পুরো বাড়ি ঘিরে ফেলে। সায়ন বাড়ির দরজা খুলেই চমকে ওঠে। মায়া সেই চোর মহিলা আর লোকটিকে দেখে সায়ন অবাক হয়। সায়ন পুলিশদের ডাকে, তারপর পুরোপুরি দরজা খুলে ভেতরে ঢোকে। মায়া সায়নকে দেখে চমকে যায়। তুমি এখানে? তোমার বাবা মার সাথে মিট করতে আসলাম। আমার বাবা মা? তোমাকে কে বললো? আমি তোমাদের কথা শুনেছি। সায়ন, তুমি পুলিশ নিয়ে এসেছো? হ্যাঁ। কাজটা ঠিক করলে না সায়ন? পুলিশ মায়ের মা বাবাকে গাড়িতে বসায়। রিক পুলিশ থেকে ঘাবড়ে যায়। তুলিকে টেরিয়ে ছাদে নিয়ে যায়। ছাদে একটা মই আছে, সেই মই দিয়ে পালাবে। সায়ন তুলিকে খুঁজছে। তুলিকে যে রুমে রাখা হয়েছিল সেই রুম পর্যন্ত চলে যায়, কিন্তু তুলিকে নিয়ে রিক আগেই বেরিয়ে যায়। তুলি জানে না সায়ন এসেছে। রিক তুলির হাত ছেড়েই মই ঠিক করছিল, তখন তুলি চারতলা বিল্ডিংয়ের ওপর থেকে ঝাঁপ দেয়। চিৎকার শুনে সায়ন দাঁড়িয়ে পড়ে। চোখ খুলে তুলি নিজেকে হাসপাতালের বেডে পায়। হাত পা নাড়াতে পারছে না, আশেপাশে তাকাতে পারছে না, কাউকে ডাকবে সেটাও পারছে না, শুধু তাকাতে পারছে। একজন নার্স তুলির কেবিনে ঢুকে দেখে তুলি চোখ খুলেছে, তাই সে দৌড়ে যায় সবাইকে খবর দিতে। সায়ন একটু আগেই তুলির কেবিন থেকে বেরিয়েছিল। নার্সের কথায় দৌড়ে তুলির কেবিনে ঢোকে। তুলির পাশের চেয়ার টেনে বসে তুলির মাথায় হাত বুলায়। সায়নকে দেখে তুলির চোখে পানি চলে আসে। চুলগুলো উস্কো খুস্কো, মুখটা শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। সায়ন তুলির চোখের পানি মুছিয়ে দেয়। তুলি সায়নকে কিছু বলতে যায়, কিন্তু পারছে না। তুমি বলতে চাইছো আমার এই অবস্থা কেন, তাই তো? তুলি চোখ দিয়ে বোঝায়, হ্যাঁ। আমার জানটা আজ 3 দিন হাসপাতালে বেডে শুয়ে আছে। আমি কি করে ভালো থাকবো বলো? রিককে সাজা দিয়েছে, ও আর আমাদের মাঝে আসবে না। মিসেস খান, আপনি একটু বাইরে যান, আমরা আপনার মিসেসকে চেক আপ করবো। সায়ন তুলির কপালে চুমু দিয়ে বাইরে চলে যায়। ডাক্তার চেক আপ করে বের হয়। তুলি কথা বলছো না কেন? একটু পরেই কথা বলতে পারবে, তবে হ্যাঁ, বেশি কথা বলাবেন না ওনাকে দিয়ে। ঠিক আছে। সায়ন ডাক্তারের সাথে কথা বলে তুলির কেবিনে যায়। তুলি, মা, দাদু, সায়নের মা বাবা, রুহি সবাই বসে আছে তুলির কাছে, এটা সেটা বলছে। সায়ন দূরে দাঁড়িয়ে আছে। সায়ন সামনে আসে, সবাই চলে যায়, শুধু সায়ন বসে আছে তুলির পাশে। তুলি সায়নের হাত ধরে। খেয়েছেন কিছু? সায়ন কিছু বলে না। আমার খিদে পেয়েছে। আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। কাউকে বলুন না খাবার দিয়ে যেতে, আপনি আমার কাছেই থাকুন। সায়ন রুহিকে কল করে খাবার দিয়ে যেতে বলে। রুহি তুলির জন্য স্যুপ আর সায়নের জন্য ভাত দিয়ে যায়। সায়ন তুলির মুখের সামনে খাবার ধরে। আগে আপনি খান। তুই খা, আমি যাচ্ছি। আগে আপনি। সায়ন খায়, তারপর তুলিকে খাইয়ে দেয়। এভাবেই ভালোবাসায় কেটে যায় 6 মাস। তুলি এখন পুরোপুরি সুস্থ। সায়ন আর তুলি এখন পরিবারের সাথেই থাকে। খুব সুখেই কাটছে ওদের দিন। পরিবারের সবাই একসাথেই খেতে বসেছে।
তুলি দূরে দাঁড়িয়ে আছে। তুলির কেমন জানি মাথা ঘুরছে। সকাল থেকে 2 বার বমি করেছে, কাউকে কিছু বলতেও পারছে না। আমি তোমাদের কিছু বলতে চাই, আমি প্রেগনেন্ট। তুলির কথা শুনে সবার মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু সায়ন খাবার ছেড়ে উঠে চলে যায়। সায়নের এমন ব্যবহারে তুলির চোখে পানি চলে আসে। মা, সায়ন চলে গেল। কিচ্ছু হয়নি তুলি, কান্না করছিস কেন? সায়ন হয়তো অন্য কারণে চলে গেছে। আমি জানি মা, ও খুশি হয়নি। তুলি কান্না করে বলে। সায়নের মাও কিছু বলে না। সায়নের বাবা আর দাদু মিলে পুরো পাড়া মিষ্টি বিলি করছে। খান বাড়িতে নতুন অতিথি আসছে যে, বাড়ির আসবাবপত্র সব নতুন করে বানাচ্ছে আরমান খান। সবাই প্রচুর খুশি। সায়ন বেলকনিতেই বসে আছে, মুখটা ফ্যাকাশে করে। তুলি কাচুমাচু হয়ে সায়নের পাশে বসে। আমি কি কোনো ভুল করেছি? না, আমি ভুল করেছে। তুমি যদি খুশি না থাকো তাহলে আমি বেবিটা নষ্ট করে ফেলবো। তুই এখনো ছোট, সবে 17 বছর। ছোট বয়সে মা হওয়ার অনেক রিস্ক তুলি। যদি তোর কিছু হয়ে যায়? কিচ্ছু হবে না, তুমি আছো তো। আমার খুব ভয় করছে। আল্লাহর উপর ভরসা রাখো। তুলি সায়নের চোখের পানি মুছিয়ে দেয়। তুলির ভিতরেও ভয় ঢুকে গেছে, যদি কিছু হয়ে যায়। সায়ন তুলিকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার তুলিকে একদম সাবধানে থাকতে বলেছে। সায়নকে তুলির খেয়াল রাখতে বলেছে। সায়ন তুলিকে নিয়ে বাড়িতে আসে। তুলি খাটে বসে আছে। সায়ন ফ্রেশ হয়ে তুলির পাশে বসে আর তুলির বমি করে দেয় সায়নের ওপর। সায়ন বমি পরিষ্কার করে আবার চেঞ্জ করে তুলির পাশে বসে। সরি। কেন? এত কষ্ট করতে হচ্ছে আমার জন্য। তোর জন্য কিচ্ছু করছি না। তাহলে? আমার প্রিন্সেসের জন্য করছি। ও আসতে না আসতে আমার চেয়েও ওকে বেশি ভালোবাসা শুরু করে দিয়েছো। কোথাও পুরো পুরো গন্ধ পাচ্ছে। আমি কিন্তু হিংসা করছি না। প্রশ্নই ওঠে না। আমার বুকের বাঁ পাশে তুই আর ডান পাশে আমার বেবি। আমি যদি মরে যাই? খুব খারাপ হয়ে যাবে কিন্তু তুলি, এরকম কিছু আর বলবি না। রেগে যাচ্ছ কেন? রাখার মতো কথা বলছিস কেন? ঠিক আছে, আর বলবো না। লাভ ইউ টু। কি টু? লাভ ইউ টু। হাক করো আমাকে। কি? জড়িয়ে ধরো। সায়ন তুলির নাক টেনে জড়িয়ে ধরে। বাড়ির সবার কাজ বন্ধ, সবাই তুলিকে নিয়ে ব্যস্ত। সায়ন তো 2 মিনিটের জন্যও তুলিকে চোখের আড়াল করে না, সারাক্ষণ ছায়ার মতো পাশে থাকে। তুলির প্রেগনেন্সির 9 মাস চলছে। পেটটা উঁচু হয়ে গেছে, পেটের জন্য নিচের দিকে তাকাতে পারে না। চোখের নিচে কালি পড়ে গেছে, মুখটা ফুলে গেছে, একা একা হাঁটতে পারে না। সায়নের বুকে মাথা রেখে তুলি শুয়ে আছে। সায়ন ফোন টিপছে। সায়ন। বলো। সায়ন, আমি তোমাকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে ধন্য। আমিও। আমার যদি অন্য কারোর সাথে বিয়ে হতো, তার সাথে হয়তো বয়সের অতটা ডিফারেন্স থাকতো না, তবে সে কখনো আমার এত কেয়ার করতো না, আমাকে এত ভালো বুঝতো না। তাই? প্রথমে আপনাকে মেনে নিতে পারছিলাম না, কিন্তু এখন আমার মনে হয় আমার জন্য আপনি পারফেক্ট। আল্লাহ আমার জন্য তোকে বানিয়েছে। সায়ন তুলির মাথায় কিস করে। তুলি সরি। কেন? তোর বয়সী মেয়েরা এখন কলেজ যাচ্ছে, কত এনজয় করছে, আর তুই? আমিও তো এনজয় করছি মা হওয়ার আনন্দটা। তোর তো এখনো সময় হয়নি। হয়েছে, আর হয়েছে বলেই কিন্তু আমি মা হতে যাচ্ছি। আহ! তুলি, কি হয়েছে? বেবি কিক মেরেছে। সত্যি? দেখো। তুলি সায়নের হাতটা পেটে ধরে। সায়ন আর তুলি একসাথে হেসে ফেলে। আহ! আমার কিক মেরেছে? ব্যথা করছে প্রচন্ড। সায়নের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, চিৎকার করে বাড়ির সবাইকে ডাকে। সবাই আসে। তুলি ব্যথায় চিৎকার করে কান্না করছে। সায়ন তুলিকে কোলে নিয়ে দৌড়ে গাড়িতে ওঠে। সায়নের বাবা ড্রাইভ করছে। সায়ন তুলির মা তুলিকে ধরে রেখেছে। হাসপাতালের করিডোরে পায়চারি করছে আর কান্না করছে সায়ন। তুলির মা, সায়নের মা, দাদু সবাই বসে কান্না করছে। ভেতর থেকে পিচ্চির কান্নার আওয়াজ আসে। মুহূর্তেই সবার মুখে হাসি ফুটে ওঠে। সায়ন মুখটা ভার করে আছে। তুলিকে না দেখা অবধি সায়নের মন শান্ত হচ্ছে না। একটা নার্স কাঁথা দিয়ে মুড়িয়ে ছোট্ট একটা পরীকে ওদের সামনে নিয়ে আসে। সায়নের বাবা প্রথমে বেবিটাকে কোলে নেয়। সায়ন কেবিনের ভিতরে ঢুকে পড়ে। হাতে স্যালাইন দিয়ে শুয়ে আছে তুলি। সায়ন তুলির পাশে বসে কপালে চুমু দেয়। আমার বেবি কোথায়? আমি তো এখনো ওকে দেখলাম না। আমি নিয়ে আসছি। সায়ন সায়নের মায়ের কোল থেকে বেবিটাকে কোলে নেয়, তারপর তুলির পাশে শুইয়ে দেয়। নে দেখ। আমি তো একাই দেখব, আর কেউ তো ওকে ভালোবাসে না। আমাকে না রাগালে তোর ভালো লাগে না, তাই না?
রাখবই তো, এত বড় একটা গিফট দিলাম এখনো ভালোবাসি বলেনি। ভালোবাসি প্রচুর। সায়ন তুলি আর বেবিকে জড়িয়ে ধরে। আমার জীবন তোরা, তোদেরকে আকাশ সমান ভালোবাসি। জীবন ফুরিয়ে যাবে কিন্তু আমার ভালোবাসা ফুরাবে না।